Hello everyone, welcome. Hope all of you are doing very well. This is our lectures 2 about conics. So, in the beginning, we will discuss what we learned in our previous class, and after that, we will start our new topic. So, without any further delay, let's get started. আমরা আমাদের বিগত ক্লাসগুলোতে যা পড়েছি তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল এটা যে আমরা জানি যে কোনো একটা কোন শেপের অবজেক্টে কিভাবে কাটলে পরে কি পাওয়া যায়। তো আমরা এরকম একটা কিছু শিখতেছিলাম যে কোন শেপের যে অবজেক্ট তার যে জেনারেটর লাইন, এই জেনারেটর লাইনের প্যারালালি কাটলে পরে যে অংশটা পাওয়া যায় দিস ইজ কল্ড দ্য প্যারাবোলা। এবং এই প্যারাবোলা যে দিকে ফেস করে থাকবে, ধরে নিচ্ছি দিস ইজ এক্স অ্যাক্সিস, দিস ইজ ওয়াই অ্যাক্সিস। তো কোনো একটা প্যারাবোলা যেদিকে ফেস করে থাকবে দিস ইজ কল অ্যাক্সিস অফ সিমেট্রি। দিস লাইন ইজ কল অ্যাক্সিস অফ সিমেট্রি। এবং এই প্যারাবোলা আমাদের অ্যাক্সিস অফ সিমেট্রির যে জায়গায় এসে ইন্টারসেপ্ট করবে দিস ইজ কল ভার্টেক্স। ভার্টেক্স মিনস আমাদের এই ফিগারের জন্য দিস ইজ ইন অরিজিন। অ্যান্ড এই অ্যাক্সিস অফ সিমেট্রির উপর একটা পয়েন্ট থাকবে দিস ইজ কল ফোকাস। ফোকাসটা আমরা আপাতত এস দিয়ে ডিফাইন করতেছি। এবং ওই ভার্টেক্স থেকে ফোকাসটা যতটুকু ডিস্টেন্সে আছে ঠিক তার অপোজিট একটা পয়েন্ট থাকে, এটার কোনো নাম নাই বিদায় দিস ইজ কল আননোন পয়েন্ট। আমরা আমাদের হিসাবের সুবিধার্থে বা বোঝার সুবিধার্থে দিয়ে দিচ্ছি দিস ইজ আননোন পয়েন্ট। তাহলে আননোন পয়েন্টটা অ্যাক্সিস অফ সিমেট্রির উপরে এবং ফোকাস থেকে ভার্টেক্স থেকে ফোকাসটা যেদিকে ঠিক তার অপোজিটে থাকবে। এবং আমরা ফোকাসের যে কোঅর্ডিনেট এটা ধরে নিচ্ছি আপাতত a,0। কি ধরে নিচ্ছি a,0। তাহলে এই যে a,0 এ মিনস হচ্ছে একটা নির্দিষ্ট ডিস্টেন্সে যাচ্ছে, এটা তার এফসিসা, আর 0 হচ্ছে তার অর্ডিনেট। তাহলে ভার্টেক্সটা যেহেতু 0,0-তে, তাহলে আমাদের যে আননোন পয়েন্ট দিস উইল বি -a,0। দিস উইল বি সরি -a,0। হোয়াটস দ্য প্রবলেম? ওয়েট এ মিনিট প্লিজ। The coordinates of unknown point is -a,0। এটারে জেড দ্বারা ডিফাইন করা হয়। এখন আমরা যদি একটা লাইন টানি যেটা আমাদের এই আননোন পয়েন্টের পারপেন্ডিকুলার, কি বলতেছি, যেটা আমাদের এক্সিস অফ সিমেট্রির পারপেন্ডিকুলার এবং আননোন পয়েন্ট দিয়ে পাস করে, দিস লাইন ইজ কল্ড দ্য ডাইরেক্ট্রিক্স। দিস লাইন ইজ কল্ড দ্য ডাইরেক্ট্রিক্স লাইন। এবং এখান থেকে যদি আমরা ডাইরেক্ট্রিক্স লাইনের ইকুয়েশন বের করতে যাই, যেহেতু এটা ওয়াই এক্সিসের প্যারালাল, উই নো দ্যাট দ্য ইকুয়েশন অফ এ লাইন হুইচ ইজ প্যারালাল টু ওয়াই এক্সিস, ইকুয়েশন উইল বি এক্স ইজ ইকুয়াল টু এফসিসা। এক্স ইজ ইকুয়াল টু এফসিসা অফ দ্য পয়েন্ট দ্য লাইন পাসেস থ্রু। তাহলে এই যে লাইনটা দেখতে পাচ্ছি, এই লাইনটা যেহেতু জেড মানে আননোন পয়েন্ট -a,0 এই পয়েন্ট দিয়ে পাস করতেছে, সো দ্য ইকুয়েশন অফ দিস লাইন উইল বি এক্স ইজ ইকুয়াল টু -a। এখন এখানের এটা হচ্ছে আমাদের প্যারাবোলা, দিস ইজ ফোকাস, দিস ইজ ভার্টেক্স, দিস ইজ আননোন পয়েন্ট, দিস ইজ ডাইরেক্ট্রিক্স। আমরা এরকম একটা কিছু জানতাম যে এসপি ডিভাইডেড বাই পিএম, এই যে অংশটা দেখতে পাচ্ছি, হ্যার দ্য এসপি পি ইজ এনি পয়েন্ট সিচুয়েটেড on parabola, তাহলে the coordinate of any point p will be x, y। তাহলে sp which is focus to any point, the distance from focus to any point which is sp। এবং আমরা যদি ওই পয়েন্ট দেখে যে ডাইরেক্ট্রিক্স লাইন mz, এই লাইনের যদি ডিস্টেন্স বের করতে যাই sp by pm, this will be e। sp divided by pm will be e, here the sp the distance from focus to any point, আর pm the distance from any point to ডাইরেক্ট্রিক্স। তাহলে এই যে ইসেন্ট্রিসিটি, এই ইসেন্ট্রিসিটির ভ্যালু কত এটার উপর ডিপেন্ড করে কনিক্স হচ্ছে 3 টাইপস। ওয়ান ইজ ইফ ওয়ান ইজ equal to 1, then we can say this is parabola, if e is smaller than 1, this is called ellipse. If e is greater than 1, on that case this is hyperbola.
তাহলে আমরা এই দুইটা অংশ মুখস্থ রাখবো, যেহেতু আমরা ফার্স্ট ক্লাসে প্যারাবোলা নিয়ে কথা বলতেছিলাম। তাহলে প্যারাবোলার ইয়ের ভ্যালু আমরা জানতাম 1, তাহলে এসপি ডিভাইডেড বাই পিএম ইজ ইকুয়াল হচ্ছে 1। তাহলে আমরা যদি ইয়ের জায়গায় 1 লিখে দিই তাহলে অবশ্যই এটা প্যারাবোলা, এবং এটার এই ক্ষেত্রে এই দিক দিয়ে নিয়ে লিখতে পারবো। আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করে দিই এসপি ইজ ইকুয়াল হবে পিএম, এবং এই জায়গাটা খেয়াল করলে দেখতে পারবা যে এসপি ইজ ইকুয়াল পিএম বলতে বোঝায় ফোকাস থেকে যে কোনো পয়েন্টের ডিস্টেন্স এবং ওই পয়েন্ট থেকে ডাইরেক্ট্রিক্সের ডিস্টেন্স সেম আসবে। তাহলে এটা যেন আমরা একটু মুখস্থ রাখি। প্যারাবোলার ক্ষেত্রে অবশ্যই এটা মানতেই হবে যে ফোকাস থেকে যে কোনো পয়েন্টের ডিস্টেন্স এবং ওই পয়েন্ট থেকে ডাইরেক্ট্রিক্সের ডিস্টেন্স অবশ্যই সেম আসবে। এসপি ইজ ইকুয়াল হচ্ছে পিএম, এবং আমরা এটা সলভ করে যাই যেটা পাইছিলাম এই যে এস থেকে পি পর্যন্ত, এটা যেহেতু পয়েন্ট টু পয়েন্টের ডিস্টেন্স, তাহলে আমরা এখানে একটু খেয়াল করে রাখি, খেয়াল করেই দেখতে পারবা এস পি আসবে এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার। আর এদিকে পি এম এর যে ভ্যালুটা একটু খেয়াল করে দেখবা, যেহেতু এটা অরিজিন, আমরা যদি এখান থেকে একটা পারপেন্ডিকুলার লাইন টানি, দিস ইজ ওয়াই, তাহলে অরিজিন থেকে এইদিকে যতটুকু যাবে দিস ইজ এক্স, আর উপরের দিকে যতটুকু যাচ্ছে দিস ইজ ওয়াই। তাহলে এই যে অংশটা দেখতে পাচ্ছি দিস ইজ এক্স অ্যান্ড দিস ইজ ওয়াই, তাহলে এই এক্স এই জায়গাটা যদি হয় এক্স, আবার অরিজিন থেকে এই আননোন পয়েন্টের ডিস্টেন্সটা হচ্ছে এ, তাহলে এইটা এ আর এটা হচ্ছে এক্স, এই পুরোটা মিলে হচ্ছে এক্স প্লাস এ। আমরা যদি সোজা উপরে উঠে যাই দিস ইজ অলসো এক্স প্লাস এ, তাহলে পিএম এর পরিচয়টা আসবে এক্স প্লাস এ। এখন আমরা এই জায়গাটা আসলে সলভ করলে একটু পরে যেটা পাওয়া যায়, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 4ax, দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ এ প্যারাবোলা, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax। এবং তোমাদেরকে বলা হয়েছিল এই যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, এই অংশটার যদি আমাদেরকে চিনতে, যে আমাদেরকে যদি জিজ্ঞেস করে যে আমরা কীভাবে বুঝলাম এটা প্যারাবোলা, তাহলে প্যারাবোলা চিনার উপায় হচ্ছে এক্স এবং ওয়াইয়ের মধ্যে যে কোনো একজনের পাওয়ার থাকবে 1, এই যে দেখো এক্সের পাওয়ার হচ্ছে 1 আর ওয়াইয়ের পাওয়ার হচ্ছে 2। এইভাবে যদি এক্স এবং ওয়াইয়ের মধ্যে যে কোনো একজনের পাওয়ার হয় 1 এবং অপরজনের পাওয়ার হয় 2, দিস ইজ কল দ্য প্যারাবোলা। তাহলে এখানে আবার এটাও মনে রাখতে হবে যে যার পাওয়ার 1, এই যে এক্সের পাওয়ার 1, এটা আসলে এইদিকে ফেস করা থাকবে। তাহলে এক্স এবং ওয়াইয়ের মধ্যে যার পাওয়ার 1 হবে এটা আসলে ওইদিকে ফেস করা থাকবে। চলো আমরা একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন দিয়ে বুঝি বিষয়টা। যেমন কোথাও যদি থাকতো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 12 ইন্টু ওয়াই, 12 ইন্টু ওয়াই দেওয়া থাকলো, তাহলে আমাদের কাছে স্ট্যান্ডার্ড ইকুয়েশন হিসেবে কী কী আছে আমরা জানতাম। স্ট্যান্ডার্ড ইকুয়েশন হিসেবে আমরা নিতে পারি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 4ay, আর এটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস 4x। এরকম 4টা ইকুয়েশন হতে পারে। তাহলে আমরা যদি এখানে যে বারবার বলতেছি a ইন্টু এক্স অথবা a ইন্টু ওয়াই, এটা যদি প্রমাণ মানে বুঝতে চাই যে এই জিনিসটা আসলে কি, যদি বুঝতে চাই তাহলে এই যে দেখো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 12 ইন্টু ওয়াই, তাহলে এখানে আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু 3 ইন্টু ওয়াই। তাহলে এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে এ হিসেবে আসলে 3 কাজ করতেছে। এখন আমরা যদি এই যে প্যারাবোলা তার যদি কয়েকটা অংশ ইকুয়েশন এবং কোঅর্ডিনেটস যদি বের করতে চাই, যেমন আমাদেরকে যদি কোয়েশন করা হয় যে ওয়াই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 12 ইন্টু ওয়াই, এই প্যারাবোলার ভার্টেক্সটা বের করো, তার ফোকাস বের করো, তার ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন বের করো এবং তার লেটেস্ট রেক্টামের ইকুয়েশন বের করো, তাহলে কীভাবে বের করতে পারতে দেখো। ফার্স্টে আই হোপ এটা তোমাদের দেখেই একটা ছোটোখাটো ফিগার ড্র করতে হবে যে এটা আসলে দেখতে কেমন। সো আমি যেটা বুঝতেছি, এখানে যেহেতু এক্সের পাওয়ার 2 এবং ওয়াইয়ের পাওয়ার 1, তাহলে আমরা যদি এটা ড্র করি তাহলে এটা এক্সের পাওয়ার ওয়াইয়ের পাওয়ার যেহেতু এটা 1, তাহলে এটা ওয়াইয়ের দিকে ফেস করা থাকবে, এই যে এটা ওয়াইয়ের দিকে ফেস করা থাকবে। এখন এটা হচ্ছে তাহলে ফোকাস, দিস ইজ ফোকাস, দিস ইজ এস, এটা হচ্ছে ও, দিস ইজ ভার্টেক্স, এবং তার যে আননোন পয়েন্টটা এটা হবে এইদিকে, দিস ইজ জেড। তাহলে আমরা জানি যে যেহেতু এটা ওয়াই এক্সিসের উপরে আছে এবং তার ফোকাসের কোঅর্ডিনেট যদি বের করতে হয় দিস উইল বি 0, সামথিং, আমরা ধরে নিচ্ছি 0, এবং তার যে অপোজিটে পয়েন্টটা আছে দিস উইল বি 0, মাইনাসে। এবং আমরা জানি এই যে অ্যাক্সিস অফ সিমেট্রি, এই অ্যাক্সিস অফ সিমেট্রির পারপেন্ডিকুলার এবং আননোন দিয়ে যে লাইনটা যাবে দিস ইজ দ্য ডাইরেক্ট্রিক্স। তাহলে এই যে ডাইরেক্ট্রিক্স, আমাদেরকে যদি এখন এই ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন বের করতে বলা হয় দিস ইজ প্যারালাল টু এক্স এক্সিস, আমরা জানি এক্স এক্সিসের প্যারালাল কোনো লাইনের যদি ইকুয়েশন বের করতে বলা হয় তাহলে ইকুয়েশন হবে ওয়াই ইজ ইকুয়াল টু যে পয়েন্ট দিয়ে পাস করতেছে তার অর্ডিনেট, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাসে, তো দিস উইল বি ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস, এখানে এ এর কোঅর্ডিনেট আসতেছে, একটু যদি খেয়াল করে দেখো এ এর ভ্যালু পাইছি আমরা 3, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস 3, দিস ইজ দ্য ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস 3 দিয়ে আমরা ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন পেয়ে গেছি, ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস 3। আচ্ছা, এখন যদি এই ফোকাস দিয়ে পাস করে এই যে এবং এক্সিস অফ সিমেট্রির পারপেন্ডিকুলার এই যে লাইনটা দিস ইজ কল লেটাস্ট রেক্টাম, তাহলে এই লেটাস্ট রেক্টামের ইকুয়েশন যদি বের করতে হয় এটা কার ইকুয়েশন বের হয়েছে, এটা তো ডাইরেক্ট্রিক্স। আর ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন ওয়াই দিয়ে কেন বের হয়েছিল আবার বলি, বিকজ এটা প্যারালাল টু এক্স এক্সিস। এখন আমরা যদি লেটাস্ট রেক্টামের ইকুয়েশন বের করতে যাই, এই লেটাস্ট রেক্টামের ইকুয়েশন যদি বের করতে যাই দিস ইজ অলসো প্যারালাল টু এক্স এক্সিস, তাহলে আমাদের শুরু করতে হবে ওয়াই ইজ ইকুয়াল টু এ, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু হিয়ার দ্য ভ্যালু অফ এ ইজ 3, সো দিস ইজ দ্য ইকুয়েশন অফ লেটাস্ট রেক্টাম। এভাবে আমরা লেটাস্ট রেক্টামের ইকুয়েশন এবং ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন বের করতে পারবো। আচ্ছা, এখন যদি আমাদেরকে ফোকাসের ইকুয়েশন বের করতে বলা হয়তো, ফোকাসের কোঅর্ডিনেট বের করতে বলা হয়তো, আমরা আমাদের এই ফিগার অনুযায়ী বুঝতেছি ফোকাসের কোঅর্ডিনেট আসবে 0, a, তাহলে ফোকাস উইল বি 0, a।
এখানে এ এর ভ্যালু কত বুঝতেই পারতেছো, এর ভ্যালু হচ্ছে 3, দিস ইজ দ্য কোঅর্ডিনেটস অফ ফোকাস। তাহলে এইভাবে আমরা ফোকাস, ডাইরেক্ট্রিক্স, লেটার স্ট্রাকচার এই সবগুলোর ইকুয়েশন বের করতে পারবো। আই হোপ এতটুকু সবাই বুঝছো। আমরা আরেকটা ইকুয়েশন নিয়ে কথা বলি, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমাদেরকে যদি বলা হয়তো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 7 ইন্টু ওয়াই। এখন দেখো আমাদেরকে এখানে নাম্বার হিসেবে 7 বা যাই দেওয়া থাক না কেন, আমাদের যে স্ট্যান্ডার্ড ইকুয়েশন চারটা, এই চারটার মধ্যে একটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 4x, আর একটা হচ্ছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 4y। আমাদেরকে ইকুয়েশন হিসেবে যাই দেওয়া থাক না কেন, আমরা অলওয়েজ চেষ্টা করবো আমাদের এই চারটা ইকুয়েশনের মধ্যে কোনো একটা ইকুয়েশনে কনভার্ট করার। যেমন আমাদেরকে যদি দেওয়া থাকতো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 7 ইন্টু ওয়াই, তাহলে আমাদেরকে যাই দেওয়া থাক আমরা ফার্স্টে একটা 4 দিব, একটু স্পেস রাখবো, তারপর ওয়াই দিয়ে দিব। এখন একটু খেয়াল করে দেখো, তোমাদের যদি জিজ্ঞেস করা হয় যে এখানে তুমি একটা ভগ্নাংশ বা যে কোনো একটা নাম্বার লিখো, যে নাম্বার লেখার জন্য উপরেরটা এবং নিচেরটা সেম হয়ে যাবে, তাহলে বুঝেই যাচ্ছে আমরা যদি এখানে একটা 7/4 দিই, তাহলে 4 আর 4 ক্যান্সেল হয়ে উপরেরটা আর নিচেরটা মিলে যাবে। তাহলে এখানে এই হিসেবে কাজ করবে 7/4। আচ্ছা, আরেকটা ইকুয়েশন দেখো, ধরুন আমাদেরকে যদি বলতো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 11 ইন্টু এক্স, তাহলে এটারে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x এ কনভার্ট করতেই হবে। এখন যেহেতু এখানে নাম্বারটা 11 দেওয়া আছে, একটা অড নাম্বার দেওয়া আছে, তাহলে আমরা যেটা করতে পারবো প্রথমে একটা 4 দিয়ে দিব, একটু স্পেস রাখবো, দেন এক্স দিব। এখন যদি আবার জিজ্ঞেস করা হয় বলো তো এখানে কি লিখলে এটা মিলে যাবে, বোঝাই যাচ্ছে এটা 11/4 হতে হবে, 4 আর 4 ক্যান্সেল হয়ে এটা মিলে যাবে। আচ্ছা, আরেকটা নাম্বার দেখাই, যদি বলা থাকতো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 10 ইন্টু ধরনা ওয়াই, তাহলে এটারে যদি কনভার্ট করতে হয় আমরা প্রথমে একটা মাইনাসের জায়গায় থাকবে, মাইনাসের জায়গায় থাকবে 4 দিব, একটু স্পেস দিব, দেন ওয়াই দিব। দেন যদি জিজ্ঞেস করা হয় বলো তো এখানে কি লিখলে মিলে যাবে, তুমি যদি আপাতত কিছুই বুঝতে না পারো, তোমার কাজ হচ্ছে যেহেতু 4 দ্বারা এখানে মাল্টিপ্লাই করা হয়েছে, তুমি 4 দ্বারা ডিভাইড করে দাও, আর 10 যেখানে আছে 10 রেখে দাও, দেখবা এটা কেটে দিলে মিলে যাবে। তাহলে এই যে অংশটা দিস ইজ এ, এটারে তুমি চাইলে 10/4 লিখতে পারো, অথবা বোঝাই যাচ্ছে আমরা যদি 2 দ্বারা কেটে দিই, মানে 2 দ্বারা ডিভাইড করে দিই, দিস উইল বি 5/2। সো দ্য ভ্যালু অফ এ হিয়ার, দ্য ভ্যালু অফ এ ইজ 10/4 অর 5/2। এভাবে আমরা আমাদের যে কোনো একটা ইকুয়েশনরে এই স্ট্যান্ডার্ড ফর্মেটে নিয়ে আসতে পারবো। দেন এর পরের কথাটা হচ্ছে যার পাওয়ার 1 তার দিকে ফেস করা থাকবে, এবং প্লাস মাইনাস দেখে আমরা সিদ্ধান্ত নিব এটা আসলে এক্স এর পজিটিভে আছে নাকি নেগেটিভে আছে, আর ওয়াই এর পজিটিভে আছে নাকি নেগেটিভে আছে। যেমন আমাদেরকে যদি এখন এই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু -7 ইন্টু ওয়াই, এই যে ইকুয়েশনটা আছে তার যদি ভার্টেক্স, ফোকাস, ডাইরেক্ট্রিক্স এবং ডেটা স্ট্রাকচারের ইকুয়েশন বের করতে বলা হয়, তাহলে আমাদের প্রথম কাজ হবে তার স্ট্যান্ডার্ড ফর্মেটে নিয়ে নেওয়া যা এবং তার একটা ফিগার ড্র করা, দেন আমরা আমাদের নিয়ম অনুযায়ী অবশ্যই বের করতে পারবো। তাহলে চলো আমরা এটা একটু শুরু করি। আমাদেরকে যদি জিজ্ঞেস করা হতো যে তার ফোকাস, ভার্টেক্স এর কোঅর্ডিনেটস এবং একই সাথে তার ডাইরেক্ট্রিক্স এবং লেটার স্ট্রাকচারের ইকুয়েশন বের করো, তাহলে আমরা যেটা করতাম একটু খেয়াল করে দেখো, আমরা লিখতাম এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস, ফার্স্ট একটা 4 দিয়ে দিব, একটু স্পেস দিব, দেন ওয়াই দিব। দেন এখন বলা হবে যে এখানে এমন একটা নাম্বার লিখো যেন উপরেরটা নিচেরটা মিলে যায়। কি লিখলে নাম্বারটা মিলে যাবে, তাহলে বুঝেই যাচ্ছে এখানে যদি আমরা একটা 7/4 লিখি তাহলে এটা মিলে যাচ্ছে। তাহলে এই যে 7/4 দেখতে পাচ্ছ, দিস ইজ এ, তাহলে আমরা এখানে লিখতে পারবো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমরা যদি এটার স্ট্যান্ডার্ড ইকুয়েশনের সাথে কম্পেয়ার করি তাহলে দেখো 4 ইন্টু এ ইন্টু ওয়াই, এই যে বুঝেই যাচ্ছে -4 ইন্টু এ ইন্টু ওয়াই, তাহলে এ হিসেবে কাজ করতেছে 7/4। এখন আমরা যদি তার একটা ফিগার ড্র করতে চাই, তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখবা, এখানে আসলে ওয়াই এর পাওয়ারটা 1, যেহেতু ওয়াই এর পাওয়ার 1 তার মানে এটা ওয়াই এর দিকে ফেস করা থাকবে, এবং একই সাথে সামনে যেহেতু একটা নেগেটিভ সাইন আছে, এটা দ্বারা বোঝায় ওয়াই এর নেগেটিভে ফেস করা আছে, তাহলে এটা এই যে এইদিকে ফেস করা থাকবে। এই অবস্থায় আমরা যদি তার ফোকাসটা ড্র করি, আমরা জানি এটা হচ্ছে এখন তার এক্সিস অফ সিমেট্রির উপরে একটা পয়েন্ট থাকবে। এটা যেহেতু ওয়াই এক্সিসের উপরে, উই নো দ্যাট ওয়াই এক্সিসের উপরে কোনো পয়েন্টের কোঅর্ডিনেটস যদি বের করতে বলা হয় তাহলে এটা আসবে 0, মানে তার এফসিসার ভ্যালু 0 থাকবে। এনি পয়েন্ট অন ওয়াই এক্সিস দ্য এফসিসা উইল বি 0, তাহলে এফসিসা 0 হবে, তাহলে অর্ডিনেটের একটা ভ্যালু থাকবে, আবার অর্ডিনেটটা আসবে নেগেটিভ, সো দিস উইল বি 0, সো দ্য কোঅর্ডিনেটস অফ দিস পয়েন্ট উইল বি 0, দিস ইজ ভার্টেক্স। আর এখানে যে আননোন পয়েন্টটা থাকবে দিস উইল বি 0, তাহলে এই যে দেখো দিস ইজ ভার্টেক্স, দিস ইজ ফোকাস, সো দিস ইজ আননোন পয়েন্ট। তাহলে আমাদেরকে এখান থেকে যদি আপাতত ভার্টেক্স বলে, তাহলে ভার্টেক্স তো 0, আমাদেরকে যদি ভার্টেক্সের ইকুয়েশন বলা হয়, তাহলে ইকুয়েশন থেকে বোঝাই যাচ্ছে ভার্টেক্সটা আসবে 0, আচ্ছা, তারপরে যদি আমাদেরকে ফোকাস বের করতে বলা হয়, তাহলে ফোকাসের কোঅর্ডিনেট এখান থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে ফোকাস উইল বি 0, ইট উইল বি 0, এর ভ্যালু হচ্ছে 7/4, -7/4, দিস ইজ দ্য ফোকাস। এই যে আমাদের হিসাব অনুযায়ী 0, আর এ হিসেবে আছে 7/4, সো 0, -7/4। আচ্ছা, এখন যদি ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন বলে, ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন যদি বের করতে বলা হয়, তাহলে আমরা জানতাম ডাইরেক্ট্রিক্স হচ্ছে এক্সিস অফ সিমেট্রির পারপেন্ডিকুলার, এই যে এক্সিস অফ সিমেট্রির পারপেন্ডিকুলার এবং আননোন পয়েন্টস দিয়ে পাস করবে। তাহলে এই যে দিস ইজ দ্য
ডাইরেক্ট্রিক্স। এখন এই ডাইরেক্ট্রিক্সের লাইনটা যদি দেখো তুমি, এটা আসলে এক্স এক্সিসের প্যারালাল। যেহেতু এক্স এক্সিসের প্যারালাল, তাহলে আমাদেরকে শুরু করতে হবে ওয়াই দিয়ে। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু যে পয়েন্ট দিয়ে পাস করবে তার অর্ডিনেটটা তো হচ্ছে এ। তাহলে এই যে দেখো ওয়াই ইজ ইকুয়াল টু অর্ডিনেট, ওয়াই ইজ ইকুয়াল টু এ। আচ্ছা, তোমাদের কি মনে আছে যে এখানে এটা এক্স দিয়ে স্টার্ট করবো না ওয়াই দিয়ে স্টার্ট করবে? এটা কিসের উপর ডিপেন্ড করে? যার প্যারালাল হয় তার উল্টাটা দিয়ে স্টার্ট করতে হয়। এক্স এর প্যারালাল হলে ওয়াই দিয়ে স্টার্ট করতে হয়, ওয়াই এর প্যারালাল হলে এক্স দিয়ে স্টার্ট করতে হয়। যেহেতু এই ডাইরেক্ট্রিক্সটা এক্স এক্সিস এর প্যারালাল, তাহলে আমরা ওয়াই দিয়ে স্টার্ট করতেছি। ওয়াই ইজ ইকুয়াল টু লেখার পর অর্ডিনেট লিখবো না এফসিসা লিখবো? দেখো ওয়াই মিনস অর্ডিনেট, এক্স মিনস এফসিসা। তাহলে এখানে যেহেতু ওয়াই আছে, তাহলে যে পয়েন্ট দিয়ে পাস করবে তার অর্ডিনেট, ইট মিনস এ। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু, আমরা আগেই বের করে রাখছি, এখানে এ এর ভ্যালু হচ্ছে 7/4। তাহলে 7/4, 4 যদি এই পাশে মাল্টিপ্লাই করে দিই, 4y ইজ ইকুয়াল টু 7, সো আনসার উইল বি 4y - 7 ইজ ইকুয়াল টু 0। দিস ইজ দ্য ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স। আচ্ছা, এখন যদি আমাদের এই লেটাস্ট রেক্টামের ইকুয়েশন বের করতে বলা হয়, এই লেটাস্ট রেক্টামের ইকুয়েশনটা যদি বের করতে বলা হয়, তাহলে লেটাস্ট রেক্টামের ইকুয়েশন উইল বি, এটাও যেহেতু এক্স অ্যাক্সিসের প্যারালাল, সো আমাদের একটু লিখে ফেলি। লেটাস্ট রেক্টামের ইকুয়েশন যদি বের করতে বলা হয়, তাহলে দ্য ইকুয়েশন অফ লেটাস্ট রেক্টাম উইল বি, যেহেতু এটা এক্স অ্যাক্সিসের প্যারালাল, সো আনসার উইল বি ওয়াই ইজ ইকুয়াল টু অর্ডিনেট, অর্ডিনেট মিনস মাইনাস এ, ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এ। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস, হেয়ার দ্য ভ্যালু অফ এ ইজ 7/4, 4 যদি পাশে পাঠিয়ে দিই, তাহলে 4y ইজ ইকুয়াল টু -7, সো আনসার উইল বি 4y + 7 ইজ ইকুয়াল টু 0। দিস ইজ দ্য ইকুয়েশন অফ লেটাস্ট রেক্টাম। আই হোপ এতটুকু সবাই বুঝছো। আমি এই সেম জিনিসটা আরেকটা ইকুয়েশন দিয়ে রিপিট করবো, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। ধরুন আমাদের ইকুয়েশনটা যদি হইতো y² ইজ ইকুয়াল টু মাইনাস, কি বলা যায়, 10 × x, তাহলে এখান থেকে কি বলা যেতে পারে? এটা স্ট্যান্ডার্ড ফর্ম, এটা মোটা নাই, এটার স্ট্যান্ডার্ড ফর্মটা নিতে হবে, মানে 4x এ কনভার্ট করতে হবে। এবং এখানে x এবং y এর মধ্যে y এর পাওয়ার হচ্ছে 2 আর x এর পাওয়ার হচ্ছে 1। আমরা জানি যার পাওয়ার 1 এটা তার দিকে মুখ করা থাকবে। তাহলে আমরা যদি এটার ফিগারটা ড্র করতে যাই, যেটা কোন দিকে ফেস করা আছে, আমরা একটু ভালো করে বুঝি এটা। দিস ইজ x and this is y। এখানে যেহেতু x এর পাওয়ার 1 এবং তার সামনে একটা নেগেটিভ আছে, তাহলে এটা x এর নেগেটিভ সাইডে ফেস করা থাকবে, x এর নেগেটিভ সাইডে ফেস করা থাকবে। এই যে দিস ইজ দ্য গ্রাফ অফ দিস প্যারাবোলা। ওকে, এই অবস্থায় আমরা তার ফোকাস যদি বের করতে যাই, দিস ইজ s, দিস ইজ ভার্টেক্স অ্যান্ড দিস ইজ আননোন পয়েন্ট হুইচ ইজ z। তাহলে ফোকাসের কোঅর্ডিনেটসটা যদি দেখি, এটা যেহেতু অন x অ্যাক্সিস, তাহলে সামথিং কমা 0 হবে, ইট মিনস অর্ডিনেটের ভ্যালু 0 আসবে। আর এটা যেহেতু x এর নেগেটিভে আছে, সো দ্য ইকুয়েশন উইল বি -a,0। তাহলে দিস ইজ ভার্টেক্স, দিস ইজ -a,0। আমরা ঠিক তার অপোজিটে যদি কোনো একটা পয়েন্ট নিই, দিস ইজ আননোন পয়েন্ট, তাহলে এই আননোন পয়েন্টের কোঅর্ডিনেটটা আসবে a,0। তাহলে একটু খেয়াল করে দেখো, দিস ইজ ভার্টেক্স, দিস ইজ আননোন পয়েন্ট a,0, দিস ইজ ফোকাস -a,0। এখন তারে যদি আমরা আমাদের স্ট্যান্ডার্ড ইকুয়েশনে কনভার্ট করতে যাই, এই y² ইজ ইকুয়াল টু 10x, তাহলে আমরা লিখতে পারবো, একটু ভালো করে খেয়াল করে দেখবা, আমরা যদি তার স্ট্যান্ডার্ড ইকুয়েশনে কনভার্ট করতে যাই, তাহলে লিখতে পারবো y², মাইনাসের জায়গায় মাইনাস থাকবে, একটা 4 দিব, একটু স্পেস দিব, দেন x দিব। এখন তোমাদের বুঝতে হবে যে এই স্পেসের মধ্যে কি লিখলে মিলে যায়। তাহলে আমরা যেহেতু 4 রে নিয়ে আসছি স্ট্যান্ডার্ড ইকুয়েশনে ফেলার জন্য, তাহলে আমরা নিচে একটা 4 দ্বারা ডিভাইড করে দেবো। সো আনসার উইল বি y² ইজ ইকুয়াল টু -4 ইন্টু, চাইলে তুমি এখানে লিখে দিতে পারো, অথবা 2 দ্বারা যদি আমরা ডিভাইড করে দিই, তাহলে আনসার উইল বি 5/2 ইন্টু x। সো দিস ইজ দ্য ভ্যালু অফ a, 5/2। y² ইজ ইকুয়াল টু -4 ইন্টু a ইন্টু x। দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ এ প্যারাবোলা। এখন এই যে লাইনটা দেখতে পাচ্ছ -a,0, এটা হচ্ছে a,0। আমরা যদি এখন এরকম একটা লাইনের ইকুয়েশন বের করতে যাই, যে লাইনটা প্যারালাল টু y অ্যাক্সিস এবং আননোন পয়েন্ট দিয়ে পাস করতেছে, এই যে লাইনটা, দিস ইজ ডাইরেক্ট্রিক্স। এখন আমাদেরকে যদি এই ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন বের করতে বলা হয়, তোমরা একটু খেয়াল করে দেখবা, এটা y অ্যাক্সিসের প্যারালাল। যেহেতু y অ্যাক্সিসের প্যারালাল, তাহলে আমরা কি দিয়ে স্টার্ট করব? অবশ্যই x দিয়ে স্টার্ট করতে হবে। সো দ্য ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স উইল বি x ইজ ইকুয়াল টু a। আমরা জানতাম যখন y অ্যাক্সিসের প্যারালাল কোনো একটা লাইন হয়, এটা x দিয়ে স্টার্ট করতে হয় এবং x ইজ ইকুয়াল টু এফসিসা, হিয়ার দ্য এফসিসা উইল বি a। তাহলে x ইজ ইকুয়াল টু, এদিকে আমরা আবার a এর ভ্যালু বের করে রাখছি 5/2, তাহলে আনসার উইল বি 5/2। তার এই পাশে পাঠাই দিলে 2x ইজ ইকুয়াল টু 5, এখানেই রেখে দাও। দিস ইজ দ্য ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স। আচ্ছা, এখন যদি আমরা আমাদের লেটাস্ট রেক্টামের ইকুয়েশন বের করি,
তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো তাহলে এই ল্যাটাস রেক্টামের যে ইকুয়েশন, এই ল্যাটাস রেক্টামটাও ওয়াই এক্সিসের প্যারালাল। যেহেতু ল্যাটাস রেক্টামটা ওয়াই এক্সিসের প্যারালাল, তাহলে আমাদের তার ইকুয়েশন বের করতে হলে এক্স দিয়ে স্টার্ট করতে হবে। এক্স ইজ ইকুয়াল টু এফসি স্যার, ইট মিনস মাইনাসে। তাহলে এখানে যদি আমরা লিখে দিই এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এর ভ্যালু হচ্ছে 5/2 লিখে দিলে এই যেটা তুমি ক্রস মাল্টিপ্লাই করতে পারো, অথবা এখানে রেখে দাও, দিস ইজ দ্য ইকুয়েশন অফ ল্যাটাস রেক্টাম। এইভাবে আমরা তার ল্যাটাস রেক্টাম, ভার্টেক্স, ফোকাস, ডাইরেক্ট্রিক্স এইসবের ইকুয়েশন বের করে নিতে পারবো। আই হোপ এতটুকু সবাই বুঝছো। এখন আমরা আরও এক্সট্রা দুইটা জিনিস শিখবো, যে আমরা আরও কয়েকটা ইকুয়েশন দেখব যেগুলা ডিরেক্ট স্ট্যান্ডার্ড ইকুয়েশনে পড়বে না, এবং যদি স্ট্যান্ডার্ড ইকুয়েশনে না পড়ে তাহলে কিভাবে তার ফোকাস, ডাইরেক্ট্রিক্স এগুলো বের করা যায় এগুলো খুঁজবো। যেমন তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো, এটা তো একদমই সহজ, এটা কিন্তু আমরা অলরেডি করে ফেলছি মানে হচ্ছে এটা তো আর তোমাকে তেমন কিছু করাই লাগতেছে না, এটা একদম স্ট্যান্ডার্ড ফর্মেটে আসেই। তোমাদের যদি জিজ্ঞেস করা হয় যে বলো তো এটা কোন দিকে ফেস করা আছে, ভালো করে খেয়াল করে দেখবা, এটা এক্স এর পাওয়ার যেহেতু 1, এটা এক্স এর দিকে ফেস করা আছে, এবং এটা ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 × 1 × x, ইট মিনস এর ভ্যালু 1, এটাও দিয়ে দেওয়া হয়ে গেছে। আচ্ছা, আমরা যদি পরেরটা নিয়ে কথা বলি, আমরা মনে হয় এই শেপের একটা অবজেক্ট নিয়ে, ইকুয়েশন নিয়ে মাত্র কাজ করতেছিলাম। এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু -10 × y, আমাদেরকে ফার্স্ট এটার স্ট্যান্ডার্ড ফর্মেটে নিতে হবে 4 × 10/4 × y, এবং যদি জিজ্ঞেস করা হয় যে বলো তো এটা কোন দিকে ফেস করা আছে, এটা y এর নেগেটিভে ফেস করা আছে। আচ্ছা, এরপরটাই যদি দেখো, এটাই এরকম কোনো কিছু আমরা আসলে এটা নিয়ে আমরা আসলে কাজ করছি না, আবার বলি, এই ইকুয়েশনটা নিয়ে আমরা অলরেডি ইকুয়েশনটা নিয়ে এখন পর্যন্ত কাজ করছি না। কেন? কারণ এটা একটু ভালো করে খেয়াল করে দেখো, এটা স্ট্যান্ডার্ড ফর্মেটে পড়ছে না। এরপরেরটাও যদি বলি, এটাও আসলে স্ট্যান্ডার্ড ফর্মেটে পড়ছে না। সো আমি ফার্স্টে এমন একটা ইকুয়েশন নিয়ে কথা বলি যে ইকুয়েশনটা সলভ করে নিলে অনেকগুলা সলভ করা হয়ে যাবে। সো এখান থেকে একটা যদি সলভ করি তাহলে দেখবা যে বাকিগুলো এমনিতেই হয়ে যাবে। তো কি করা যেতে পারে, কোনটা নিয়ে কথা বলা যায়? আচ্ছা, এইরকম এই ইকুয়েশনটা নিয়ে কথা বলি, তখন এইগুলো এমনি অটোমেটিক্যালি হয়ে যাবে। কি বলা যায়? আচ্ছা, এটা নিয়ে 3 নাম্বারটা সলভ করে দিই, তাহলে এমনি বাকিগুলো হয়ে যাবে। আচ্ছা, আমাদের 3 নাম্বার ইকুয়েশনটা হচ্ছে x² + 4y - 4 = হচ্ছে 0। এটা নিয়ে আগে একটু কথা বলি। তো একটু খেয়াল করে দেখবা, এখানে x এবং y এর মধ্যে একজনের পাওয়ার 1, একজনের পাওয়ার 2, ইট মিনস এটা প্যারাবোলা শিওর। এখন আমরা যে স্ট্যান্ডার্ড ফর্মের চারটা জানি, চারটা কি? একটা হচ্ছে x² = ± 4ay, আর একটা হচ্ছে y² = ± 4ax। এই চারটা ফর্মেটে আসতে হবে। এখন এখানে যদি এরকম নিয়ে আসতে হয়, তাহলে আমরা প্রথমে যেটা করব, যার উপরে স্কোয়ার আছে ও তাকুক, চলো এই নাম্বারগুলোর ওই পাশে নিয়ে নিই। তাহলে এখানে -4y + 4 হচ্ছে -4y + 4। কী করছি? যার উপরে স্কোয়ার আছে তার এক পাশে রেখে অন্যগুলোর অপর পাশে নিয়ে নিছি। আচ্ছা, নেয়ার পর এই যে তাদেরকে এই পাশে নিয়ে আসলাম, নেয়ার পর মনে রাখবা যে ভেরিয়েবলের উপর পাওয়ার 1 থাকবে তার কোফিশিয়েন্টে 1 করতেই হবে। এখন তার কোফিশিয়েন্টটা কত আছে? -4। -4 তাহলে হবে না, 1ই করতে হবে। তাহলে তার কোফিশিয়েন্টে যদি 1 করতে হয়, তাহলে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে তারে আসলে -4 দ্বারা ডিভাইড করতে হবে। এখন এখানে সবারই যদি আমরা -4 দ্বারা ডিভাইড করি, ইট মিনস -4 যদি কমন নিয়ে নিই, তাহলে এদিকে হয়ে যাবে y - 1 -1 কেন হয়েছে? যেহেতু -4 কমন নিয়ে নিয়েছি, তাহলে -4 কমন নিলে 1, আর এই +4 থেকে যদি -1 এর কমন নিয়ে নিই, আবার হবে -1। এখন দেখবা এটা মোটামুটি স্ট্যান্ডার্ড ফর্মেটে চলে আসছে। তাহলে x² - 4 একটু স্পেস দিয়া এই জায়গাটায় লিখে দিলাম ক্যাপিটাল Y। এটা ধরে নাও 1 নম্বর সমীকরণ। আচ্ছা, এটারে আমরা ক্যাপিটাল X লিখে দিই, চলো এটারে ক্যাপিটাল X লিখে দিই। তাহলে ক্যাপিটাল X = -4 × 1 × y - 1। এখন এটা ধরে নাও 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন তোমরা দেখবা আমরা যে 1 নম্বর থেকে 2 নম্বর সমীকরণে আসছি, এখানে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। কি পরিবর্তন করা হয়েছে? প্রথম যে পরিবর্তনটা করা হয়েছে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, স্মল x আর ক্যাপিটাল X সেম জিনিস। স্মল এর মান ধরা হয়েছে 1। আর একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে y - 1 রে ধরা হয়েছে ক্যাপিটাল Y।
এই যে একটা ওয়াই মাইনাস ক্যাপিটাল ওয়াই মাইনাস ওয়ান আছে, এটা লিখে দিলাম আমরা ক্যাপিটাল ওয়াই। আচ্ছা দেখো তো তিনটা জিনিস চেঞ্জ করলে এখান থেকে এখানে আসা যায় কিনা। প্রথমত হচ্ছে স্মল এক্সের জায়গায় ক্যাপিটাল এক্স বসে গেছে, এখানে কোনো পরিবর্তন নাই। এখানে একটা এ হিসেবে আমরা কাজ করতেছি ওয়ান, এটা বুঝে গেছি। আর ওয়াই মাইনাস ওয়ান হিসেবে ক্যাপিটাল ওয়াইটা লেখা হয়েছে। তাহলে এই তিনটা চেঞ্জেস দলে আমরা 1 থেকে 2 নম্বর সমীকরণে আসতে পারবো। এখন আমরা 2 নাম্বার যে সমীকরণটা আছে তার একটা ছোটোখাটো ফিগার ড্র করবো, কার 2 নাম্বারের। তো তোমাদের যদি জিজ্ঞেস করা হয় যে আচ্ছা তোমরা যে দেখতেছো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু -4 × 1 × y, এটা দেখতে কেমন হবে? একটু খেয়াল করে দেখবা y এর পাওয়ারটা 1, আমরা জানি যার পাওয়ার 1 ওই দিকে ফেস করা থাকে, এবং তার সামনে আবার দেখা যায় যে একটা মাইনাস আছে, যেহেতু মাইনাস আছে তাহলে y এর নেগেটিভে ফেস করা থাকবে। এই যে y এর নেগেটিভ ডিরেকশনে ফেস করা থাকবে। আচ্ছা তোমাদের যদি এখন জিজ্ঞেস করা হয় যে বলো তো আমরা যে ফিগারটা ড্র করলাম এটা কি 1 নম্বর সমীকরণের নাকি 2 নম্বর সমীকরণের? এটা অবশ্যই 2 নম্বর সমীকরণের, এটা 1 নম্বর সমীকরণের না। কার না? 1 নম্বর সমীকরণের না। তো তোমাদের যদি প্রশ্ন থাকে যে 1 নম্বর সমীকরণের না কেন, শোনো 1 নম্বর সমীকরণের না কেন। এখানে দেখবে একটা y মাইনাস ওয়ান আছে। আমরা যে স্ট্যান্ডার্ড ইকুয়েশন 4টা জানি, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু +-4ay অথবা y স্কোয়ার ইজ ইকুয়াল টু +-4ax। তোমরা একটু খেয়াল করে দেখো তো এখানে যে x আছে অথবা y আছে তার সাথে কি প্লাস মাইনাস আকারে কেউ আছে? মানে +1 -2 -3 +4 এরকম কেউ আছে? অবশ্যই না। তাহলে স্ট্যান্ডার্ড ইকুয়েশনে পড়তে হলে প্লাস মাইনাস দেওয়ার পর 4 × a × y অথবা 4 × a × x এই আকৃতির কিছু থাকতে পারবে, মানে মাল্টিপ্লাই আকারে থাকতে পারবে, কিন্তু প্লাস অথবা মাইনাস আকারে কেউ থাকতে পারবে না। তাহলে এখানে যে একটা y মাইনাস ওয়ান আসিল তারে আমরা উঠাই দিয়ে ক্যাপিটাল ওয়াই লিখে ফেলছি, এই যে y মাইনাস ওয়ান। তাহলে আমরা যে আসলে ফিগারটা ড্র করছি এটা হচ্ছে 2 নাম্বারের, কিন্তু আমাদেরকে যে ইকুয়েশনটা দেওয়া আসিল 4 নাম্বারে দেখো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 × সরি আমরা মনে হয় এখন 3 নাম্বার সলভ করতেছিলাম, এক্স স্কোয়ার প্লাস 4y -4 = 0, এটার ইকুইভ্যালেন্ট ইকুয়েশন হচ্ছে 1 নাম্বারটা। তাহলে আমরা জাস্ট 2 নাম্বারটা 1 নাম্বার থেকে ধরে নিয়ে 2 নাম্বারটারে আসছি, মানে y মাইনাস ওয়ান রে ক্যাপিটাল ওয়াই ধরে 2 নাম্বারে আসছি। আর আমাদের কোয়েশনটা কি ছিল দেখো, ফাইন্ড আউট দ্য ভার্টেক্স, ফোকাস, লেন্থ অফ দ্য লেটেস্ট রেক্টাম অ্যান্ড দ্য ইকুয়েশন অফ দ্য ডাইরেক্ট্রিক্স ফর ইচ অফ দ্য ফলোইং প্যারাবোলাস। এখানের প্রত্যেকটা প্যারাবোলার জন্য তার ভার্টেক্স, ফোকাস, লেন্থ অফ দ্য লেটেস্ট রেক্টাম, লেন্থ অফ দ্য লেটেস্ট রেক্টাম এখন আমরা পড়ছি না, পড়বো, ইকুয়েশন অফ দ্য ডাইরেক্ট্রিক্স এগুলো বের করতে বলতেছে। তো আমাদের কাজ হবে এখন, চলো ফোকাস বের করি। ফোকাস ফার্স্টে তুমি 2 নাম্বারটা দেখে দেখে বলো ফোকাস কত। তো এই যে এটা হচ্ছে ফোকাস, তো ফোকাস 0 0। এখন আমরা যে ফিগারটা ড্র করছি এটা কিন্তু 2 নাম্বার ইকুয়েশনের, এবং 2 নাম্বার ইকুয়েশনের যে ভেরিয়েবল, ভালো করে দেখো 1 নাম্বার ইকুয়েশনের ভেরিয়েবল হচ্ছে কিন্তু স্মল এক্স অ্যান্ড স্মল ওয়াই, কিন্তু 2 নাম্বার ইকুয়েশনের ভেরিয়েবলটা হচ্ছে ক্যাপিটাল এক্স এবং ক্যাপিটাল ওয়াই। এবং আমরা যে ফিগারটা ড্র করছি এটা কিন্তু 2 নাম্বার ইকুয়েশনের, ইট মিনস ভেরিয়েবলটা হচ্ছে ক্যাপিটাল এক্স এবং ক্যাপিটাল ওয়াই। তাহলে এই যে 0 0 এটা আসলে কার? স্মল এক্স স্মল ওয়াই নাকি ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই? যেহেতু আমরা ফিগারটা ড্র করছি 2 নাম্বার থেকে এবং 2 নাম্বারের ভেরিয়েবলটা হচ্ছে ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই, তাই তোমাকে আলাদা করে লিখে দিতে হবে যে ক্যাপিটাল এক্স এর ভ্যালু 0 এবং ক্যাপিটাল ওয়াই এর ভ্যালু হচ্ছে 0। কারণ কি আবার বলি, কারণ আমরা যে ফিগারটা দেখে দেখে ড্র করছি এটা 1 নাম্বার ইকুয়েশন দেখে দেখে ড্র করছি না, এটা 2 নাম্বার ইকুয়েশন দেখে দেখে ড্র করছি, এবং 2 নাম্বার ইকুয়েশনে ভেরিয়েবল হিসেবে আছে ক্যাপিটাল এক্স এবং ক্যাপিটাল ওয়াই। এই যে ক্যাপিটাল এক্স এবং ক্যাপিটাল ওয়াই আছে তার জন্য আমরা এই জায়গায় ফোকাস যে 0 0, এই ফোকাসটা 0 0 এটা কার 0 0, ক্যাপিটাল এক্স 0 এবং ক্যাপিটাল ওয়াই 0। এখন ক্যাপিটাল এক্স এবং ক্যাপিটাল ওয়াই এর ভ্যালুটা ফেরত দিয়ে দাও। ক্যাপিটাল এক্স মিন্স স্মল এক্স, ক্যাপিটাল এবং স্মল এক্স সেম, আর ক্যাপিটাল ওয়াই মিন্স ওয়াই মাইনাস ওয়ান। এই ওয়াই মাইনাস ওয়ান রে আমরা ক্যাপিটাল ওয়াই ধরছিলাম, তাহলে ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এক্স এর ভ্যালু তো আর 0ই থাকবে, আর ওয়াই এর ভ্যালু হচ্ছে -1। সো দ্য ইকুয়েশন অফ ফোকাস ইজ 0,1। ইকুয়েশনে ফোকাস ইজ 0,1। এই জায়গাটা একটু ঝামেলার, আমি আবার একটু বলি, ফোকাসটা 0 0 কার আর 0,1 কার। তোমরা অনেকেই কোয়েশন করতে পারো যে আমরা যে ফিগারটা ড্র করছি এখানে তো স্পষ্টতই বোঝা যাচ্ছে যে ফোকাস কি বলতেছে, দিস ইজ ভার্টেক্স, সরি, এই ভার্টেক্স তো হচ্ছে 0 0-তে, এই ভার্টেক্স তো হচ্ছে 0 0-তে, তাহলে কেন 0 1 আসলো? এই ফিগারটা 2 নাম্বার ইকুয়েশনের, 2 নাম্বার ইকুয়েশনের ফোকাস 0 0, এই যে 0 0, কিন্তু আমরা যেহেতু ফাইনাল উদ্দেশ্য হচ্ছে 1 নাম্বার সমীকরণের মানে তার ফোকাস বের করা, কারণ আমাদেরকে যে গিভেন প্যারাবোলা যেটা ছিল এই যে এটার ইকুইভ্যালেন্ট হচ্ছে এটা, আর এটারে আমরা ধরে নিয়েছিলাম, তাহলে 1 নাম্বারটা হচ্ছে যেটা দিয়ে দিয়েছিল তার ইকুইভ্যালেন্ট, তাহলে তারে আমরা যেটা করছি এটারে ধরে নিয়ে এখানে আসছি, তার একটা ফিগার ড্র করছি। এই 2 নাম্বারের ফোকাস হচ্ছে ভার্টেক্স হচ্ছে 0 0-তে,
আমরা তার এক্স এবং ওয়াইয়ের ভ্যালুটা দিয়ে এইভাবে 1 নম্বর সমীকরণের ফোকাসটা পেয়ে গেছি 0 1। ওকে, এখন সে ফোকাসটা বের করা দেখায় একটু। যদি আমাদেরকে ফোকাস বের করতে বলতো, ফোকাস ফার্স্টে 2 নাম্বারটা দেখে বলো। ফোকাস অবশ্যই এখানে কিন্তু আছে, ফিগারটা দেখে দেখে যদি ড্র করি তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেটসটা কি আসবে 0,0,-এ, যেহেতু ওয়াই এক্সিসের উপর তাহলে এফসিসা 0, তাহলে দিস উইল বি 0,-এ। তাহলে এই 0 টাকার ক্যাপিটাল এক্সের আর এই -1 টাকার মাইনাস এটা হচ্ছে ওয়াইয়ের, তাহলে এক্সের ভ্যালু 0, ওয়াইয়ের ভ্যালু -1। আচ্ছা, যদি জিজ্ঞেস করা হয় এটা কত নাম্বার ইকুয়েশনের, এটা কিন্তু 2 নাম্বার ইকুয়েশনের। তাহলে 2 নাম্বার ইকুয়েশন দেখে এখন আমরা 1 নাম্বার ইকুয়েশনে ফেরত যাব। তাহলে চলো মানগুলো একটু বসাই। এক্সের জায়গায় তো এক্স ইজ ইকুয়াল টু 0, আর ওয়াইয়ের জায়গায় আসবে ওয়াই -1, আর মাইনাস এ এর ভ্যালু কিন্তু হচ্ছে 1, এই যে এটা হচ্ছে এ এর ভ্যালু কিন্তু 1, তাহলে এর ভ্যালু যদি 1 বসাই -1 ক্যান্সেল, ওয়াই ইজ ইকুয়াল টু 0, ইট মিনস এক্সও 0, ওয়াইও 0। দিস ইজ কল দ্য কি ভার্টেক্স নাকি ফোকাস, দিস ইজ দ্য ফোকাস অফ প্যারাবোলা। আচ্ছা, এখন যদি আমাদেরকে এই ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন বের করতে বলতো, দিস ইজ আননোন পয়েন্টটা হচ্ছে 0,a, তাহলে এটা যদি 0,a হয়, এদিকে যদি একটা লাইন টানি, দিস ইজ ডাইরেক্ট্রিক্স। এই ডাইরেক্ট্রিক্সটা এক্স এক্সিসের প্যারালাল, তাহলে ইকুয়েশন হবে ওয়াই ইজ ইকুয়াল টু যে পয়েন্ট দিয়ে পাস করে তার অর্ডিনেট, ইট মিনস এ। তাহলে ওয়াই এর জায়গায় লিখবো, এখানে ক্যাপিটাল ওয়াই লিখতে হবে, ওয়াই এর জায়গায় লিখতে হবে ওয়াই -1, এ এর ভ্যালু লিখতে হবে 1, দিলে যা আসে তাই ইকুয়েশন। আমরা এই সেম জিনিসটা আরেকটা ইকুয়েশন দিয়ে রিপিট করবো, না হলে জিনিসটা স্পষ্ট হচ্ছে না। সবাই আরেকটা ইকুয়েশন দেখো। ধরে নাও কোথাও লেখা আছে y² প্লাস 8x মাইনাস 4y প্লাস 7 ইজ ইকুয়াল হচ্ছে 0। এরকম একটা ইকুয়েশন দেওয়া আছে, এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে প্যারাবোলাটা দেখতে পাচ্ছ, এই প্যারাবোলার সবগুলো ইনফরমেশন বের করা। সবগুলো ইনফরমেশন মানে কি, তার ভার্টেক্স কোথায়, তার ফোকাস কোথায়, তার ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন কি, তার ল্যাটিস রেক্টামের ইকুয়েশন কি, এগুলো খুঁজে বের করবো। তাহলে আমাদের প্রথম কাজ হবে এই যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছ তারে স্ট্যান্ডার্ড ইকুয়েশনে কনভার্ট করা। তো তারে যদি স্ট্যান্ডার্ড ইকুয়েশনে কনভার্ট করতে হয়, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, স্পষ্টতই খুঁজে বের করতে হবে যে খার পাওয়ার 1 আর খার পাওয়ার হচ্ছে 2। তোমরা যদি একটু ভালোভাবে খেয়াল করো দেখবা ওয়াই এর যে পাওয়ার, এটার ওয়াই এর পাওয়ার হচ্ছে 2, মানে ম্যাক্স পাওয়ার যেটা, এবং এক্স এর ম্যাক্স পাওয়ার হচ্ছে 1। এখন এখানে ওয়াই এর পাওয়ার 1ও আছে, আমরা এটা কাউন্ট করবো না, আমরা কাউন্ট করবো ম্যাক্স পাওয়ার। এই যে দেখো ওয়াই এর ম্যাক্স পাওয়ার 2, এখানে ওয়াই এর পাওয়ার 1ও আছে, তাহলে ম্যাক্স পাওয়ার হিসাব করো। ম্যাক্স পাওয়ার হিসাব করলে ওয়াই এর ম্যাক্স পাওয়ার 2 আর এক্স এর ম্যাক্স পাওয়ার হচ্ছে 1। যার পাওয়ার 1 তারে লেফট হ্যান্ড সাইডে রেখে, যার পাওয়ার 2 তারে লেফট হ্যান্ড সাইডে রেখে, যার পাওয়ার 1 তারে রাইট হ্যান্ড সাইডে নিয়ে নিতে হবে। তো আমরা প্রথমেই বুঝে গেছি এখানে ওয়াই এর পাওয়ার হচ্ছে 2, তাই ওয়াই রিলেটেড যারা আছে সবাইকে লেফট হ্যান্ড সাইডে রেখে বাকি সবাইকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে নিব। এখন আবার একটু ভালো করে বলো যে কাকে লেফট হ্যান্ড সাইডে রাখতে হয়, কাকে রাইট হ্যান্ড সাইডে রাখতে হয়। যার পাওয়ার 1 তারে লেফট হ্যান্ড সাইডে রেখে, যার পাওয়ার 2 তারে রাইট হ্যান্ড সাইডে নিতে হবে। তাহলে উল্টাপাল্টা বলতেছি, যার পাওয়ার 2 তারে লেফট হ্যান্ড সাইডে রেখে, যার পাওয়ার 1 তারে রাইট হ্যান্ড সাইডে নিতে হবে। তাহলে এই যে ওয়াই এর পাওয়ার 2, এই যে দেখো y², ওয়াই যাদের কাছে আছে তাদেরকে লেফটে রেখে দিছি, যাদের কাছে ওয়াই নেই তারা রাইটে নিয়ে নিছি। দেন এই পাশে একটা ফর্মুলা ফেলতে হবে। তাহলে এই যে দেখো y² দিলাম, মাইনাস দিলাম 2, আচ্ছা এটারে তুমি a² হিসাব করো, যে a² - 2a হিসেবে ওয়াই, এই যে a² - 2a। আচ্ছা, এখন বলো তো এখানে আর কি দিলে পরে এটা মিলে যাবে? এই যে দেখো a² তো রেডি হয়ে গেছে, -2a, এখানে কি দিলে মিলে যাবে? বুঝে যাচ্ছে 2 দিলে মিলে যাবে। এই যে 2 আর 2 গুণ করে 4y, তাহলে 2ab রেডি হয়ে গেছে। এখন তোমাকে এখানে একটা 2² দিতেই হবে। এই 2²টা কোথা থেকে আনলাম এটা ইম্পর্টেন্ট না, এটা আমরা পরে মিল করব। আপাতত আমার একটা 2² দরকার, তাই 2² দিয়ে দিলাম। কেন দরকার আবার বলি, কারণ আমার তো সূত্র করতে হবে a² - 2ab + b²। তাহলে এই যে a² রেডি হয়েছে, মাইনাস দিলাম, 2 দিলাম। এখন আমি এই নাম্বারটা একটু চেঞ্জ করে বলি। ধরে নাও এখানে যদি 6y থাকতো, তাহলে প্রথমে এটা 2 দিতাম, দেন আমাকে a হিসেবে y দিতেই হবে। এখন বলো তো কি দিলে এই অংশটা এর সাথে মিলে যাবে? তাহলে 3 লাগতো। আর এখন b হিসেবে যেহেতু 3 দিছি, তাহলে আমাকে এখানে একটা 3² দেওয়া লাগতো। এটা কেন আনলাম? আমার সূত্র ফেলার জন্য। এখন কি করব, এটা পরে করব, আমার দরকার আমি লিখে দিব। এখন আবার যেটা দরকার এখানে ফেরত যাই, চলো। যেটা দরকার বলতে আমাদের এখানে 4y আসলো, দিলাম 4y, তাহলে 2 দিলাম, y দিলাম। এখন বলো তো কি দিলে মিলে যাবে? 2 দিলে মিলে যাবে, 2 প্লাস এখানে দিলাম 2², a² - 2ab + b²।
স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন তাহলে এই যে মাইনাস 8x মাইনাস 7 দিলাম, এখানে যা ছিল এটা লিখলাম, লিখার পর দেখো এই 2 স্কোয়ারটা কিন্তু বেশি লিখছি, এটা কিন্তু উপরের লাইনে ছিল না। 2 স্কোয়ার মিনস হচ্ছে 4, তাহলে লেফট হ্যান্ড সাইডে যেহেতু এক্সট্রা 4 আনছি, তাই রাইট হ্যান্ড সাইডেও আমরা এক্সট্রা 4 দিয়ে দিলাম। এই যে এই পাশে +4 করছি, এই পাশেও +4 করছি। এই পুরো অংশটা যদি খেয়াল করো, এটা আসলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই যে a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 8x, আর এই মাইনাস 7 + 4 হয়ে যাবে -3। আচ্ছা, এইদিকে মোটামুটি মিলে গেছে। আচ্ছা, তোমাদেরকে কি বলা হয়েছিল, রাইট হ্যান্ড সাইডে যার পাওয়ার 1 থাকবে তার কোফিশিয়েন্ট 1 করতে হবে। তাহলে এখানে একটু খেয়াল করে দেখো তো, কোফিশিয়েন্টটা কত হয়ে গেছে, কোফিশিয়েন্টটা হয়ে গেছে x এর কোফিশিয়েন্ট হয়ে গেছে -8, কিন্তু তার কোফিশিয়েন্টে 1 করতে হবে। তাহলে -8 রে কি করলে 1 হয়ে যায়, -8 দ্বারা ডিভাইড করে দিলে। তাহলে আমরা এখন -8 কমন নিয়ে নিব। তাহলে লিখলাম y - 2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু -8 যদি এখান থেকে কমন নিয়ে নিই, তাহলে আসবে x + 3 / 8। এই যে দেখো আমরা যেটা করলাম, এই -8 দ্বারা ডিভাইড করাতে এটা হয়ে গেছে x, আর -8 দ্বারা ডিভাইড করতেছি তো, মানে কমন নেওয়ার মানে তো ডিভাইড করা, তাহলে -1 হয়ে যাবে +3 / 8। এখন এটারে আমরা ধরে নিচ্ছি 1 নম্বর সমীকরণ। তোমাদের যেটা বুঝতে হবে, আমাদেরকে যে গিভেন ইকুয়েশনটা ছিল, এটা আর এটা কিন্তু ইকুইভ্যালেন্ট, এটা আর এটা সেম জিনিস, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে তার স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিতেই হবে। এবং স্ট্যান্ডার্ড ফরম্যাটে নেওয়ার জন্য তোমাকে এই কয়টা স্টেপ অবশ্যই ফলো করতে হবে। ফার্স্ট ওয়ান কী ছিল, যার হাতে স্কোয়ার থাকবে, ইট মিনস পাওয়ার 2 থাকবে, তাদেরকে লেফট হ্যান্ড সাইডে রেখে বাকি সবাই রাইট হ্যান্ড সাইডে নিয়ে নিব। একটা সূত্র ফেলানোর জন্য এক্সট্রা একটা নাম্বার নিয়ে আসতে হয়, তারে নিয়ে আসবো, এটা আবার রাইট হ্যান্ড সাইডেও সাম করে দিব, বা মাইনাস করলে মাইনাস করে দিব। দেন এখানে একটা ফর্মুলা পড়ে গেছে a - b হোল স্কোয়ারের, অথবা a + b হোল স্কোয়ারের ফর্মুলাও পড়তে পারতো। তারপরে আমরা যেটা করব, এই পাশে মানে রাইট হ্যান্ড সাইডে যে ভেরিয়েবলটা থাকবে তার কোফিশিয়েন্টে 1 করতে হবে। এখন দেখো কত সুন্দর মিলে, এই জায়গাটারে ধরলাম আমরা ক্যাপিটাল ওয়াই, আমি কালার চেঞ্জ করে বলছি, দিস ইজ ক্যাপিটাল ওয়াই স্কোয়ার, মাইনাসের জায়গায় মাইনাস রেখে দিব, 4 একটু স্পেস দিয়ে 2 দিলেই দেখো মিলে যায়, 4 × 2 মানে হচ্ছে 8, আর এই পুরো জায়গাটার নাম দিলাম আমরা ক্যাপিটাল এক্স। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন এখান থেকে এখানে আসতে কারে কি কি ধরছে একটু বলে দিই। এখানে একটা স্মল ওয়াই -2 ছিল, তারে ধরছি ক্যাপিটাল ওয়াই, আর একটা স্মল এক্স + 3 / 8 ছিল, এটার ধরছি ক্যাপিটাল এক্স। তুমি যদি এই দুইটা চেঞ্জেস মেনে নাও, যে আচ্ছা আমি মানলাম এই দুইটা চেঞ্জ হয়েছে, আমরা মানলাম এই দুইটা চেঞ্জ হয়েছে, তোমরা যদি এই দুইটা চেঞ্জ মেনে নাও, তাহলে 1 থেকে 2 আসা যাবে। আবার বলি, তাহলে 1 থেকে 2 আসা যাবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে স্মল ওয়াই -2 এটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই, আর x + 3/8 এটা হচ্ছে ক্যাপিটাল এক্স। ধরলে 2 নম্বরে আসা যাবে। এখন ধরার কেন প্রয়োজন এটা একটু বোঝা লাগবে, কেন ধরা লাগে। তোমাদেরকে কি বলা হয়েছে, আমরা স্ট্যান্ডার্ড ইকুয়েশনদেরকে চিনি যে তার কয়টা ইকুয়েশন আছে, আমাদের ইকুয়েশন আছে 4টা। y² = +-4ay, আর y² = +-4ax, x² = +-4ay, আর y² = +-4x। এই যে অংশটা দেখতে পাচ্ছ, x² = +-4ay, আর এটা হচ্ছে y² = +-4x। এখানে 4টা ইকুয়েশন আছে, তাদেরকে আমরা চিনি, ওরা হচ্ছে স্ট্যান্ডার্ড ইকুয়েশন, তাদেরকে আমরা চিনি। তাহলে আমরা ওই আকৃতিতে নিতে চাচ্ছি। এই যে দেখো, y² = -4a × x, এখানে a হিসেবে কাজ করতেছে 2, এই ক্যাপিটাল x হিসেবে আছে x + 3/8, আর এটা তো ক্যাপিটাল y। তাহলে y² = 4 × 2 × x, y² = 4ax। আমরা এরকম একটা ইকুয়েশনে কনভার্ট করতে পারি, y² = 4ax। আই হোপ এতটুকু সবাই বুঝছো। তাহলে এটা 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন চলো আমরা আমাদের যে সমীকরণটা চিনে গেছি তার একটা ফিগার ড্র করি। y² = 4ax, এটা x এর পাওয়ার 1, মানে x এর দিকে ফেস করা থাকবে, আবার সামনে একটা নেগেটিভ আছে, তার মানে x এর নেগেটিভ সাইডে ফেস করা থাকবে। কি থাকবে, x এর নেগেটিভ সাইডে। এই যে, তাহলে এটা মোটামুটি এই শেপের একটা প্যারাবোলা হবে, এটা আমরা শিওর। আচ্ছা, ফার্স্টে চলো ফোকাস বের করি। তো আমরা যদি তার ফোকাস বের করতে যাই, তার আগে তোমরা এটা কনফার্ম করো যে আমরা যে ফিগারটা ড্র করলাম, এটা কি 1 নাম্বার দেখে দেখে ড্র করছি নাকি 2 নাম্বার দেখে দেখে। অফকোর্স 2 নাম্বার দেখে দেখে ড্র করছি, কারণ 1 নাম্বারের ফিগারটা কেমন হবে আমরা প্রথমেই ডিসিশন নিতে পারতেছিলাম না। তাহলে আমরা 2 নাম্বারটা কেমন হবে এটা আমরা কনফার্ম জানি। এই যে 2 নাম্বারটা কেমন হবে আমরা কনফার্ম জানি, তার জন্য আমরা আসলে প্রথমেই কি করছি, 2 নাম্বারটা দেখতে কেমন হবে এটা আগে ড্র করছি। আই হোপ এতটুকু সবাই বুঝছো। তাহলে 2 নাম্বার ফিগারটা দেখতে কেমন হবে এটা এখানে ড্র করা আছে। আচ্ছা, তাহলে এটা x অ্যাক্সিস, এটা হচ্ছে y অ্যাক্সিস, দিস ইজ ক্যাপিটাল x, দিস ইজ ক্যাপিটাল y, বিকজ আমরা যে ফিগারটা ড্র করতেছি এটা হচ্ছে 2 নাম্বার, 2 নাম্বারের ভেরিয়েবলটা হচ্ছে ক্যাপিটাল x এবং ক্যাপিটাল y। আচ্ছা, এখন আসলে তাহলে এটা হচ্ছে ফোকাস।
তাহলে ফোকাস হচ্ছে এস, এবং তার কোঅর্ডিনেট আসবে যেহেতু এক্স এর নেগেটিভে -a আর এক্স এক্সিসের উপর অর্ডিনেট 0 -a,0, তাহলে এই যে ফোকাস -a,0, এই -a টাকার এটা হচ্ছে ক্যাপিটাল এক্স এর ভ্যালু, আর -0 টাকার এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। তাহলে এই যে ক্যাপিটাল এক্স ইজিক্যাল টু -a আর এটা হচ্ছে ওয়াই মানে ক্যাপিটাল ওয়াই। এখন চলো মানগুলো ফেরত দিয়ে দিই। আমরা ক্যাপিটাল এক্স এর জায়গায় লিখতে পারবো x + 3/8 আর ইজিক্যাল টু -a হিসেবে কত আছে? a হিসেবে আছে 2। এই যে দেখো এক্স হিসেবে এক্সের যে ভ্যালু x + 3/8 আর এর ভ্যালু হচ্ছে -2, তাহলে x উইল বি -2 - 3/8। আচ্ছা আমরা এর যদি লসাগু নিয়ে নিই তাহলে -16 - 3, দিস উইল বি -19/8, দিস ইজ দ্য ভ্যালু অফ x। আর y যেহেতু 0 তাহলে y হিসেবে কাজ করতেছিল y - 2 ইজিক্যাল হচ্ছে 0, তাহলে y এর ভ্যালু আসলো 2। তাহলে আমরা ফোকাসের যে কোঅর্ডিনেট পাইলাম, ফোকাসের কোঅর্ডিনেটটা হচ্ছে -19/8 আর এখানে আসতেছে তাহলে কমা হচ্ছে 2। এই যে দেখো দিস ইজ দ্য কোঅর্ডিনেটস অফ ফোকাস -19,2। তাহলে তোমাদের যদি জিজ্ঞেস করা হয় যে এই যে -a,0 লিখলাম এটা আসলে কার ফোকাস? এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশনের ফোকাস। তাহলে আমরা যে এখন বের করলাম -19/8,2 এটা কার ফোকাস? এটা হচ্ছে আমাদের 1 নাম্বারের ফোকাস। আর আমাদের তো উদ্দেশ্যই ছিল 1 নাম্বারের ফোকাসটাই বের করা। আচ্ছা এখন তাহলে আমরা চলো ভার্টেক্স বের করি। ভার্টেক্স বের করা অনেকটাই সহজ। আমরা যদি ভার্টেক্স বের করতে চাই তাহলে বোঝাই যাচ্ছে যে ভার্টেক্স মানে হচ্ছে 0 0। এখন এই যে 0 0 এটা এই ফিগারটা কিন্তু 2 নাম্বার ইকুয়েশনের, তাহলে 2 নাম্বার ইকুয়েশন অনুযায়ী আমাদের এই ভার্টেক্সের কোঅর্ডিনেট আসতেছে 0 0। ইট মিনস ক্যাপিটাল এক্স এর মানও 0, ক্যাপিটাল ওয়াই এর মানও 0। তাহলে ক্যাপিটাল এক্স এর জায়গায় আমরা কি লিখতে পারি? ক্যাপিটাল এক্স এর জায়গায় লিখতে পারবো এই যে ক্যাপিটাল এক্স এর জায়গায় লিখতে পারবো x + 3/8। তাহলে এলাম x + 3/8 ইজিক্যাল হচ্ছে 0। আর ওয়াই এর ভ্যালু আসতেছে ক্যাপিটাল ওয়াই মানে হচ্ছে y - 2, y - 2 ইজিক্যাল হচ্ছে 0। তাহলে x এর ভ্যালু আসবে -3/8 আর y এর ভ্যালু আসতেছে 2। তাহলে এই যে আমরা ভার্টেক্স পেয়ে গেছি -3/8, 2। আচ্ছা আমাদেরকে যদি এখন এই ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন জানতে চাওয়া হয় তাহলে ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন হবে এটা জেড পয়েন্ট দিয়ে যাবে, দিস উইল বি a,0, এবং আমরা যদি এই এক্সিস অফ সিমেট্রির পারপেন্ডিকুলার একটা লাইন টানি, দিস ইজ কল্ড ডাইরেক্ট্রিক্স। তাহলে এই যে ডাইরেক্ট্রিক্সটা দেখতে পাচ্ছি আমরা, এই ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন যদি বের করতে হয় অ্যাজ দিস লাইন ইজ প্যারালাল টু ওয়াই এক্সিস, তাহলে দ্য ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স উইল বি এটা যেহেতু y axis এর প্যারালাল তাহলে x is equal to a, here the value of x is x + 3/8 and a will be 2. So the equation of x will be 2 - 3/8. আমরা যদি এখান থেকে 8 লসাগু নিয়ে নিই তাহলে 16 - 3, 15/8। This is the equation of directrix. I hope এতটুকু সবাই বুঝছো। এইভাবে আমরা একটা প্যারাবোলার সব ইনফরমেশন বের করতে পারবো। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে কোন ইকুয়েশনটা অটোমেটিক্যালি আসছে আর আমরা ধরে নিছি কিভাবে, ধরে নেওয়ার পর যে তার ফিগারটা এটা কোনটা ড্র করলাম, কোনটা চেঞ্জ করা লাগতেছে, এটা এতটুকু বুঝতে এটা একদমই সহজ। আচ্ছা আমরা আরও একটা ইকুয়েশন নিয়ে কাজ করব, এটা হচ্ছে এখান থেকে একটা ইকুয়েশন নিয়ে কাজ করি। চলো আমরা যদি 8 নাম্বারটা নিয়ে কাজ করি। এখানে 8 নাম্বার যে ইকুয়েশনটা এখানে স্পষ্টতই বলা আছে y - 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 × x - 2। ধরে নাও এরকম একটা ইকুয়েশন নিয়ে যদি আমরা কাজ করি, এটার যদি ফোকাস, ডাইরেক্ট্রিক্স, ল্যাটার স্ট্রাকচার এসবের ইকুয়েশন বের করতে বলা হয়, আমরা প্রথমেই যেটা করতে পারি এটার ধরো 1 নাম্বার সমীকরণ, এই পুরো অংশটারে দেখো তো আমরা এটা লিখতে পারি কিনা, y² = 4 × 1 × ক্যাপিটাল X, এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। এখন এই যে 1 নাম্বার আর এই যে 2 নাম্বার সমীকরণ ধরলাম, এখন যে 2 নাম্বার সমীকরণটা দেখতে পাচ্ছ, তোমার যদি জিজ্ঞেস করা হয় বলো তো 1 থেকে 2 নাম্বারের সমীকরণে আসার জন্য আমরা কিসের মান রে কি ধরে নিছিলাম, মানে কারে কি ধরে নিছি, তাহলে এই 1 নাম্বার থেকে 2 নাম্বার সমীকরণে আসার জন্য আমরা y - 1 যেটা, এই যে y - 1 এটারে ক্যাপিটাল Y ধরে নিছি, আর x - 2 যেটা এটারে ক্যাপিটাল X ধরে নিছি। এই দুটো ইনফরমেশন যদি ধরে নিই তাহলে আমরা অবশ্যই 1 থেকে 2 আসতে পারবো। এখন তোমাদের যদি জিজ্ঞেস করা হয় যে আচ্ছা আমরা তো ধরে নিলাম, তাহলে বলো তো এই 2 নাম্বার যে ফিগারটা দেখতে পাচ্ছ এটা দেখতে কেমন? এটা আসলে x এর পজিটিভ ডিরেকশনে ফেস করা আছে। এই যে দেখো এটা x এর পাওয়ার হচ্ছে 1, তাহলে x এর পজিটিভে এটা ফেস করা। তাহলে এখন যদি তার ফোকাস বের করতে বলা হয়, ফোকাস কীভাবে বের করবো? তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো, তার যে ফোকাস দেখতে পাচ্ছি এটা x এক্সিসের পজিটিভে আছে, তাহলে দ্য কোঅর্ডিনেটস অফ ফোকাস উইল বি a, 0। তাহলে a, 0,
তাহলে এ যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ক্যাপিটাল এক্স এর মান এ আর ক্যাপিটাল ওয়াই এর মান 0। আচ্ছা, তোমাদের যদি কোয়েশন জাগে যে আমরা কেন ক্যাপিটাল এক্স এবং ক্যাপিটাল ওয়াই এর ভ্যালু লিখতেছি, কারণ আবার বলতেছি আমরা যে ফিগারটা ড্র করছি এটা কিন্তু 2 নাম্বার সমীকরণে দেখে দেখে ফিগারটা ড্র করছি, আর 2 নাম্বার সমীকরণের যে ভেরিয়েবল এটা কিন্তু ক্যাপিটাল এক্স এবং ক্যাপিটাল ওয়াই, দ্যাটস ওয়াই ফোকাসে ক্যাপিটাল এক্স সমান এ এবং ক্যাপিটাল ওয়াই সমান 0 লিখতে হবে। এখন তাহলে আমরা যদি মানগুলো ফেরত দিয়ে দিই তাহলে বোঝাই যাচ্ছে এ এর ভ্যালু হচ্ছে 1, ক্যাপিটাল এক্স এর জায়গায় লিখতে পারবো x - 2, তাহলে x - 2 ইজ ইকুয়াল টু হবে আমরা এ মিনস 1, তাহলে x এর ভ্যালু আসবে 3 আর y উইল বি 0, y মিনস y - 1 ইজ ইকুয়াল টু 0, তাহলে y উইল বি 1, তাহলে দ্য কোঅর্ডিনেটস অফ ফোকাস উইল বি 3, 2। আচ্ছা, এখন যদি আমাদের ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন বলা হয়তো তাহলে দিস ইজ দ্য ডাইরেক্ট্রিক্স, সো দ্য আননোন পয়েন্টের ইকুয়েশন হইতো -a, 0, তাহলে ডাইরেক্ট্রিক্স লাইনটা যেহেতু y এক্সিসের প্যারালাল তাহলে আমাদের স্টার্ট করতে হইতো x ইজ ইকুয়াল টু, এখানে x মিনস ক্যাপিটাল এক্স, তাহলে ক্যাপিটাল এক্স ইজ ইকুয়াল টু মাইনাসে ক্যাপিটাল এক্স এর মান যদি ফেরত দিয়ে দিই ক্যাপিটাল এক্স এর জায়গায় লিখতে পারবো আমরা x -2, এই যে x - 2 ইজ ইকুয়াল টু y, এর মান আসতেছে 1, তাহলে x উইল বি 1। দিস ইজ দ্য ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স। এভাবে আমরা ডাইরেক্ট্রিক্স, ল্যাটিস রেকটাম, ফোকাস, ভার্টেক্স সবগুলোর কোঅর্ডিনেটস এবং ইকুয়েশন বের করতে পারবো। আই হোপ এইসব ইকুয়েশন নিয়ে অসুবিধা হবে না, আর আমরা এর পরেরটাতে যাচ্ছি। এখানে দেখো কয়েকটা ইকুয়েশন দেওয়া আছে, এগুলো একদমই সহজ। যেমন প্রথমটা ইকুয়েশন ছিল এমন যে ফাইন্ড আউট দ্য ইকুয়েশন অফ দ্য ডাইরেক্ট্রিক্স অফ দ্য প্যারাবোলা, এটার স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে তার ডাইরেক্ট্রিক্সটা বের করতে বলতেছে। এটা হোমওয়ার্ক থাকবে, তোমরা নিজে নিজে করবা। ফাইন্ড আউট দ্য কোঅর্ডিনেটস অফ দ্য ফোকাস অফ দ্য প্যারাবোলা, এটার ফোকাসটা বের করতে বলতেছিল। এটার স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিতে হবে y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x, দেন এটা এখানে খেয়াল করে দেখো, এটার যদি স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিতে হয় তাহলে কিন্তু তোমাদের প্রথমে যেটা করতে হবে x - 3 রে ধরতে হবে ক্যাপিটাল এক্স আর y + 2 রে ধরতে হবে ক্যাপিটাল ওয়াই। এটার সেম ফাইন্ড আউট দ্য ফোকাস, আমি এটা একটু করে দিব। হ্যাঁ, y ইজ ইকুয়াল টু 3x স্কোয়ার প্লাস 12 ইন্টু x প্লাস 5। এটারে আমাদেরকে যেটা করতে বলতেছে আমরা জাস্ট তার ফোকাসটা বের করে দেখাবো। তো এটার যদি ফোকাস বের করতে হয় আমাদের প্রথম কাজ হবে তোমাদেরকে কি বলছিলাম, যার সাথে স্কোয়ার আছে তাদেরকে লেফট হ্যান্ড সাইডে রেখে, যার কাছে স্কোয়ার নাই তাদেরকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে নিতে হবে। দেখো তো এখানে কিছু বুঝছো কিনা, এই যে এই দুইটার এক পাশে রেখেছি, যেহেতু এক্সের উপরে স্কোয়ার আছে বাকি সবাইরে রাইট হ্যান্ড সাইডে নিয়ে নিচ্ছি। দেন এখানে আরেকটা জিনিস এক্সট্রা করতে হবে, এটা হচ্ছে এই এক্স স্কোয়ারের কোফিশিয়েন্টে 1 করার জন্য 3 কমন নিয়ে রাখতে হবে প্রথমেই। 4x ইজ ইকুয়াল হচ্ছে -y - 5, এই জন্যই আমি এটা করে দিতে চাচ্ছি। দেখো এটা এখানে ফর্মুলা ফেলার জন্য এই এক্স স্কোয়ারের সাথে যা আছে এটা ফার্স্টে কমন নিয়ে নিচ্ছি। কেন কমন নিয়ে নিচ্ছি একটু পরে বুঝতে পারবা। 3 এর জায়গায় 3 থাক, এখানে ফর্মুলা ফেলার জন্য স্কোয়ার দিলাম প্লাস 2, প্রথমেই ফর্মুলার একটা 2 দিতে হবে, 2ab, তাহলে 2a হিসেবে তো x লিখতেই হবে। এখন যদি জিজ্ঞেস করা হয় যে বলো তো b হিসেবে কী লিখলে এটা মিলে যাবে, এখন এখানে দরকার 4x, আমাদের অলরেডি হয়েছে 2x, তাহলে আরেকটা 2 দিলেই তো মিলে যায়। এই যে স্কোয়ার প্লাস 2ab প্লাস এখানে যেহেতু b হিসেবে 2 লিখলাম তাহলে একটা 2 স্কোয়ার লিখতে হবে। এই জিনিসটা এক্সট্রা, এটা আগে ছিল না, এক্সট্রা লিখছি, আমি ব্যালেন্স করব। তাহলে এই যে 2 স্কোয়ার এটা এক্সট্রা লিখছি, আর এখন এই পাশে কি আছে এটা লিখে আগে -y - 5, এটা তো আগে থেকেই ছিল, এটা লিখে দিলাম। এই যে দেখো স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার -y - 5। এখন একটু খুঁজে দেখতে হবে যে লেফট হ্যান্ড সাইডে আমরা আসলে কি বেশি লিখছি। তো তোমার কাছে মনে হতে পারে যে 2 স্কোয়ারটা তো ছিল না, 2 স্কোয়ার মিনস 4, আমরা মেবি 4 বেশি লিখছি। না, এই যে 2 স্কোয়ার মিনস 4 তার সাথে ব্র্যাকেট হিসেবে সামনে তো আবার 3ও আছে, তার মানে আমরা আসলে 3 4 12 বেশি লিখছি। এখানে 3 এর সাথে 4 তো মাল্টিপ্লাই আকারে আছে, তাহলে 3 4 12 বেশি লিখছি। এই যে এই পাশে প্লাস 12 বেশি লিখলাম, এক্সট্রা লিখলাম, তার জন্য এই পাশে আবার একটা এক্সট্রা 12 দিয়ে দিলাম। তাহলে এই পাশে এক্সট্রা 12, এই পাশে একটা এক্সট্রা 12। এখন দেখবা উপরের লাইন আর নিচের লাইন সব সেম। আবার বলতেছি 2 স্কোয়ার মিনস 4, 4 ইন্টু 3 মিনস 12, এই 12 এর সাথে যে এক্সট্রা বেশি লিখলাম তার জন্য এই পাশে এক্সট্রা 12 দিয়ে দিছি। এখন দেখবা 3 এর জায়গায় 3 থাক, এই পুরো জায়গাটারে আমরা লিখতে পারবো x + 2 হোল স্কোয়ার। এই যে এই পুরো জায়গাটা আমরা লিখতে পারবো 3 এর জায়গায় 3 থাক, আর এটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার হুইচ ইজ a প্লাস b হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু -y মাইনাস, এটা যদি প্লাস করে দিই তাহলে আসবে +8। আচ্ছা, তাহলে এখানে 3 থাক, এখানে x + 2 হোল স্কোয়ার থাক। এরপরে তোমাদেরকে বলা হয়েছে যে এখানে যে ভেরিয়েবলটা থাকবে x অথবা y, ইট মিনস যার পাওয়ার 1 তার কোফিশিয়েন্টটা 1 হওয়া লাগবে, +1 হওয়া লাগবে, মাইনাস হলে হবে না, কোনো নাম্বার হলে হবে না,
অন্য কোনো নাম্বার হলে হবে না, একদম +1ই হতে হবে, পজিটিভ 1ই হতে হবে। তাহলে এখানে যে y এর সাথে একটা মাইনাস আছে, তার জন্য আমরা এখানে -1 কমন নিয়ে নিব। নিয়ে দেখো তো এটা y -8 লেখা যায় কিনা। আচ্ছা, এখন তোমাদের যদি জিজ্ঞেস করা হয় যে বলো তো আমরা কেন -1ই কমন নিলাম, বিকজ আমরা চাচ্ছি এখানে যে ভেরিয়েবলটা আছে তার কোফিশিয়েন্ট যেন +1 হয়ে যায়। এখন দেখো এই y এর সাথে কিছু নাই মিন্স এখানে একটা +1 আছে, এবং আমরা এটাই চাচ্ছিলাম যেন তার কোফিশিয়েন্টটা 1 হয়ে যায়, পজিটিভ 1 হয়ে যায়। তাহলে এই দেখো 3, দিস ইজ ক্যাপিটাল X স্কোয়ার মাইনাস একটা 4 দিলাম, একটু স্পেস দিলাম, দেন এখানে একটা y দিলাম। এখন যদি জিজ্ঞেস করা হয় যে বলো তো কী দিলে এটা মিলে যাবে, 3x স্কোয়ার, ও সরি ওয়াইট একটু ভুল করে ফেলছি, এই 3টা এখান থেকে সরানো লাগবে। x + 2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু -1/3, এই যে 3 এখানে মাল্টিপ্লাই আকারে ছিল, এটার পাশে নিয়ে ডিভাইড করে দিয়েছি, দেন লিখলাম y -8। এখন দেখবা এই যে x স্কোয়ার, এখানে স্ট্যান্ডার্ড ফর্ম এটা নেওয়ার জন্য আমরা লিখতে পারি, এটা লিখলাম ক্যাপিটাল X স্কোয়ার মাইনাস একটা 4 দিলাম, একটু স্পেস দিলাম, দেন এখানে ক্যাপিটাল Y দিলাম। এখন যদি জিজ্ঞেস করা হয় যে বলো তো এখানে কী লিখলে মিলে যাবে, এখানে কী নাম্বার দিলে মিলে যাবে, দেখবা তোমার এত কিছু বোঝার দরকার নাই, তুমি এভাবে চিন্তা করো যে এই 4 এটা বেশি লিখছি, তাই 1 দিয়ে 3 তো আগেই ছিল, আর এই যে 4 বেশি লিখছি তাই 4টা আবার নিচে দিয়ে দিলাম, তার মানে এটা দাঁড়ালো 1/12। দিস ইজ এ, এই যে দেখো 4 দ্বারা মাল্টিপ্লাই করছি, 4 দ্বারা আবার ডিভাইড করে দিয়েছি, তাহলে আমাদের স্ট্যান্ডার্ড ফর্মুলাটা হচ্ছে x স্কোয়ার ইজ ইকুয়াল টু -4a ইন্টু y, x স্কোয়ার ইজ ইকুয়াল টু -4a ইন্টু y। এখানে y এর পাওয়ার 1 বিদায় আমরা যদি তার একটা ফিগার ড্র করতে যাই, তাহলে এটা কোন দিকে ফেস করা আছে বলবো, y এর নেগেটিভে, দিস ইজ x, দিস ইজ y, ইট মিনস y এর নেগেটিভে ফেস করা থাকবে। যেহেতু y এর নেগেটিভে ফেস করা থাকবে, তাহলে এটা তো হচ্ছে a এর ভ্যালু, তাহলে দ্য ফোকাস উইল বি -a,0। তাহলে যেহেতু এটা -a,0, তাহলে আমরা লিখবো সুতরাং ফোকাস -a,0, হেয়ার দ্য ভ্যালু অফ x ইজ -a আর ভ্যালু অফ y ইজ ইকুয়াল টু 0। তাহলে x এর মানটা ফেরত দিয়ে দাও, x কারে ধরছিলাম x + 2 ইজ ইকুয়াল টু মাইনাস, এই হিসেবে কত আসছিল 1/12, আর y হিসেবে এখানে ছিল y y -8 ইজ ইকুয়াল হচ্ছে 0। তাহলে x ইজ ইকুয়াল টু -1/12 - 2, আর y এর ভ্যালু আসবে 8। তাহলে এই যে এখান থেকে আমরা একটা x এর ভ্যালু পেয়ে যাব, নিচে যদি 12 যদি লসাগু যায় তাহলে -1 -24। এই তো এখান থেকে আমরা ফোকাসটা পেয়ে গেছি। আই হোপ এতটুকু সবাই বুঝছো। এখানে আমি আসলে তাদেরকে খুঁজতেছিলাম, ভালো হয়েছে আমার আর একটা ইকুয়েশন সলভ করে দিব, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। ফাইন্ড দ্য ভার্টেক্স, ফোকাস, লেন্থ অফ ইকুয়েশন অ্যান্ড দ্য লেটেস্ট রেক্টাম, ইকুয়েশন অফ দ্য এক্সিস, ইকুয়েশন অফ দ্য ডাইরেক্ট্রিক্স, ইচ অফ দ্য ফলোয়িং প্যারাবোলা। আমরা এখান থেকে একটা ইকুয়েশন সলভ করে নিই, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। চলো আমরা 4 নাম্বারটাই করি। এখানে বলে দেওয়া আছে, না এটা 6 নাম্বার, 3y স্কোয়ার minus 10x then minus 12y minus 18 is equal হচ্ছে 0। আমরা যদি এখন এটার যদি একটা স্ট্যান্ডার্ড ফর্মেটে ফেলানোর দরকার পড়ে, তাহলে তোমাদেরকে একটু আগে কি শেখানো হয়েছিল, যাদের পাওয়ার 2 তারা থাকবে লেফট হ্যান্ড সাইডে, যাদের পাওয়ার 1 তারা সবাই চলে যাবে রাইট হ্যান্ড সাইডে। তাহলে এখানে y এর পাওয়ার 2, তার মানে y রিলেটেড যারা তারা লেফট হ্যান্ড সাইডে রেখে বাকি সবাই রাইট হ্যান্ড সাইডে নিয়ে নিব। তাহলে 3y স্কোয়ার minus 12y, এই যে এখানে একটা y আছে, ইজ ইকুয়াল টু 10x, এর পাশে যে -10x হয়ে যাবে +10x, -18 এর পাশে যাবে +18। এই যে x y স্কোয়ার রিলেটেড সবগুলোর লেফট হ্যান্ড সাইডে রেখে বাকি সবাই রাইট হ্যান্ড সাইডে নিয়ে নিছি। দেন এখান থেকে একটা 3 কমন নিতে হবে, কারণ y স্কোয়ারের কোফিশিয়েন্টে 1 বানানো লাগবে। y স্কোয়ার -4y, এই পাশে আপাতত 10x + 18 থাকুক, 3 এর জায়গায় থাক। এখন এটার যদি আমরা a স্কোয়ার - 2ab + b স্কোয়ারের ফর্মুলায় ফেলতে যাই, a স্কোয়ার লিখলাম -2 লিখলাম, দেন y, যদি জিজ্ঞেস করা হয় বলো তো কি মাল্টিপ্লাই করলে 4y হয়ে যাবে 2, তাহলে এখানে একটা 2 স্কোয়ার এক্সট্রা দিতে হবে, ইজ ইকুয়াল টু 10x + 18। এই যে দেখো a স্কোয়ার -2ab + b স্কোয়ার, এখানে 10x + 18। আর এখন যদি বলা হয় যে বলো তো খুঁজে দেখো তো কী বেশি লিখছি, ভালো করে বলো কী বেশি লিখছি, তাহলে দেখবা এই 2 স্কোয়ারটা বেশি লিখছি, তাহলে 2 স্কোয়ার মিনস 4, আর সামনে যেহেতু 3 আছে তার মানে 12 বেশি লিখছি, তাহলে এখানে দিয়ে দিলাম একটা 12। এই যে 12টা এই পাশে এক্সট্রা প্লাস করা হয়েছিল ফর্মুলার জন্য, তাই এই পাশে +12 করে দিছি। এখন তাহলে আমরা পুরোটা লিখতে পারবো 3 এর জায়গায় 3 থাক, এই পুরো জায়গাটা হচ্ছে আসলে a - b হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 10x প্লাস এই 18 আর 12, এই দুটোর যদি প্লাস করে দিই, দিস উইল বি 30। তাহলে আমরা যদি 3 এই পাশে রেখে দিই, তাহলে y - 2 হোল স্কোয়ার
তারপরে তোমাদের কি বলা হয়েছিল, কি শেখানো হয়েছে এতক্ষণ, যে রাইট হ্যান্ড সাইডে যে ভেরিয়েবলটা থাকবে তার কোফিসিয়েন্টে 1 করা লাগবে। তাহলে এখানে তো আছে 10x + 13, তাহলে এখান থেকে অবশ্যই একটা 10 কমন নিতে হবে, যেহেতু আমরা এটার কোফিসিয়েন্টে 1 করতে চাচ্ছি। তাহলে x + 3, দেন এই পাশে যে 3 মাল্টিপ্লাই আছে এটার এই পাশে যদি ডিভাইড করে দিই, তাহলে আনসার হবে 2y - 2 হোল স্কোয়ার = 10/3 ইন্টু হচ্ছে x + 3। এখন তাহলে এই পুরো জায়গাটা দেখো আমরা লিখতে পারবো ক্যাপিটাল Y স্কোয়ার = 4 ইন্টু সামথিং ইন্টু হচ্ছে x। আমরা ধরে নিচ্ছি এই যে ইকুয়েশন এটা হচ্ছে 1 আর এই যে ইকুয়েশন এটা হচ্ছে 2। তাহলে এখানে বলো তো কী লিখলে এটা মিলে যাবে? তো স্পষ্টতই বোঝা যাচ্ছে আমরা 10/3 দেওয়ার পর 10/3 তো আগে থেকেই ছিল, এই যে 4টা এক্সট্রা লিখতেছিলাম তার জন্য এখানে আবার একটা 4 দ্বারা মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে 10/12 আর এটা যদি 2 দ্বারা ডিভাইড করে দিই তাহলে আনসার হবে 5/6। তাহলে আমরা ফাইনালি যে ইকুয়েশনটা পাইলাম y স্কোয়ার = 4 ইন্টু 5/6 ইন্টু হচ্ছে x, এটা ধরলাম 2 নাম্বার ইকুয়েশন। আর এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। আর খারে কি ধরছি একটু বলে দিই, y - 2 যেটা এটা হচ্ছে ক্যাপিটাল Y ধরছি, আর x + 3 যেটা এটারে ক্যাপিটাল X ধরছি, ক্যাপিটাল X। এই দুটো ইকুয়েশন যদি আমরা এই দুটো জিনিস যদি আমরা ধরে নিই তাহলে 1 নাম্বার থেকে 2 নাম্বার সমীকরণে চলে আসবো। তাহলে আমরা 1ও পেয়ে গেলাম, 2ও পেয়ে গেলাম। আমরা এত কিছু বের করতেছি না, আমি জাস্ট ফোকাসটা বের করে দেখাচ্ছি। তাহলে এখন যদি আমাদেরকে ফোকাস বের করতে বলা হয়, তোমাদের প্রথম কাজ হবে এটার একটা ছোটোখাটো ফিগার ড্র করা। আমরা আমাদের যে ইকুয়েশনটা নিয়ে কাজ করতেছি এটা যদি হয় x, এটা যদি হয় y, মানে ক্যাপিটাল X এবং ক্যাপিটাল Y, তাহলে তোমরা যদি স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা দেখো y স্কোয়ার মাইনাস আসলে নাকি না 4 ইন্টু 5/6 ইন্টু হচ্ছে x, ইট মিনস এটা x এর পজিটিভ ডিরেকশনে ফেস করে আছে। তাহলে এই যে এটা x এর পজিটিভে ফেস করা আছে। দেন এখন যদি আমাদেরকে তার ফোকাস বের করতে বলা হয় তাহলে ফোকাসটা হবে এই পাশে কোথাও। তাহলে স্পষ্টতই বোঝা যাচ্ছে দিস উইল বি a, 0। তাহলে ফোকাস ক্যাপিটাল X এর ভ্যালুটা আসবে a আর ক্যাপিটাল Y এর ভ্যালুটা আসবে 0। তাহলে ক্যাপিটাল X এর জায়গায় লিখতে পারবো আমরা x + 3 উইল বি 5/6, আর ক্যাপিটাল Y ইট মিনস y - 2 উইল বি 0। তাহলে x উইল বি 5/6 - 3 আর y এর ভ্যালুটা আসবে 2। এই যে সুতরাং x = 6 যদি কমন যায় 5 - 18 আর y এর ভ্যালু তো আসতেছে 2। এই যে এইভাবে আমরা x এবং y মানে তার ফোকাসটা বের করে নিতে পারবো। তোমরা এগুলো অবশ্যই প্র্যাকটিস করো নিজে নিজে, কয়েকটা প্র্যাকটিস করলে দেখবাই যে আর অসুবিধা হবে না। এখন এখানে এই দুইটা লাইন বোঝা খুবই 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 জরুরি। আমি বলতেছি এখানে কি হয়েছে না হয়েছে, তো তারপরে এখানে কয়েকটা ম্যাথ আছে এগুলো করাই দিচ্ছি। এটা এখান থেকে না পড়ায়া আমরা এই অংশটা পড়ি, আগে একটু পড়ি। ফর দ্য প্যারাবোলা y স্কোয়ার = +-4x, এখানে কিন্তু দুইটা ইকুয়েশন আছে। দ্য ফোকাল ডিস্টেন্স অফ এ পয়েন্ট অন দ্য প্যারাবোলা অর দ্য ডিস্টেন্স অফ এ পয়েন্ট xy অন দ্য প্যারাবোলা ফ্রম দ্য ফোকাস ইজ a + x দিয়ে একটা মডুলাস। এটার মানে কি দেখো। আচ্ছা, এই ফিগারটারে তো সবাই চিনো, আমরা আজকের ক্লাসে মনে হয় এটা আবার ড্র করছিলাম, একটু দেখাই। আচ্ছা, এখানে একটু খেয়াল করে দেখো, এখানে কোনটার পরিচয় কি আবার একটু বলি। দিস ইজ অ্যাক্সিস অফ সিমেট্রি, দিস ইজ আওয়ার প্যারাবোলা অ্যাক্সিস অফ সিমেট্রির জায়গায় ইন্টারসেপ্ট করবে, দিস ইজ ভার্টেক্স। এই অ্যাক্সিস অফ সিমেট্রির উপর একটা স্পেশাল পয়েন্ট থাকবে, দিস ইজ কল ফোকাস। ভার্টেক্স থেকে ফোকাস যতটুকু দূরে ঠিক তার অপোজিটে একটা পয়েন্ট আছে, দিস ইজ আননোন পয়েন্ট হুইচ ডিনোটেড বাই জেড। আননোন পয়েন্ট দিয়ে পাস করে এবং অ্যাক্সিস অফ সিমেট্রির সাথে পারপেন্ডিকুলার যে লাইনটা, দিস ইজ কল ডাইরেক্ট্রিক্স। আর এখান থেকে ফোকাস দিয়ে পাস করে এবং অ্যাক্সিস অফ সিমেট্রির সাথে যে পারপেন্ডিকুলার লাইন, দিস ইজ কল ল্যাটাস রেক্টাম। আমরা এটার ইকুয়েশন জানি, আবার একটু লিখতেছি, দিস ইজ কল ল্যাটাস রেক্টাম। আমাদের দুইটা জিনিস শিখা বাকি আছে, আমরা এখন এখান থেকে দুইটা জিনিস শিখে নেব। সবাই প্লিজ একটু মনোযোগ দিয়ে শোনো। প্রথমত যে জিনিসটা শিখব, ফোকাস থেকে কিভাবে কোনো একটা পয়েন্টের ডিস্টেন্স বের করা যায়। তোমরা যদি ভালো করে ফিগারটা দেখো, এখানে পি হচ্ছে এনি পয়েন্ট। তাহলে আমরা যদি এস থেকে পি এর ডিস্টেন্স বের করতে যাই, তাহলে এই যে এস থেকে যে পি এর ডিস্টেন্স, ফার্স্টে বলো এটারে কি বলা যেতে পারে, এস ইজ ফোকাস এন্ড পি ইজ এনি পয়েন্ট অন প্যারাবোলা। তাহলে তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় ফোকাস থেকে কোনো একটা পয়েন্টের ডিস্টেন্স বের করার ফর্মুলাটা কি, তাহলে আমাদেরকে আসলে এসপি বের করতে বলতেছে। এখন এসপি বের করা আসলে খুবই সহজ, যেহেতু এস এর কোঅর্ডিনেট আমরা জানি a, 0 আর পি এর কোঅর্ডিনেটটা জানি x, y,
দেন আমরা খুব ইজিলি এস থেকে পি মানে ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টসের যে ফর্মুলা ওইটা দিয়ে এস থেকে পি এর ডিস্টেন্সটা বের করে নিতে পারবো। আই হোপ সবাই ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টসের ফর্মুলাটা জানি, রুট ওভার x2 minus x1 whole square plus y2 minus y1 whole square। এই x2 minus x1 whole square plus y2 minus y1 whole square এর ফর্মুলা দিয়ে আমরা s থেকে p এর ডিস্টেন্স, ইট মিনস ফোকাস টু এনি পয়েন্টের ডিস্টেন্সটা বের করে নিতে পারবো। এখন এটা আসলে এখানে অলরেডি লেখা আছে, আমি এই জন্য এটারে কাটতেছি না। এই ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টসের যে ফর্মুলা এটা হচ্ছে এমন যে রুট ওভার x2 মাইনাস x রুট ওভার x মাইনাস হোল স্কোয়ার প্লাস y মাইনাস 0 হোল স্কোয়ার, এটাই হচ্ছে এসপি। এই জায়গাটাই হচ্ছে, এই যে দেখো এখান থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে এটাই হচ্ছে আসলে এসপি। তাহলে আমাদেরকে এসপি জানতে চাইলে এটা লিখলেই হইতো, কিন্তু তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো দেখবা এটা এবং এই জায়গাটা কিন্তু ইকুয়াল, মাঝে কিন্তু একটা ইকুয়াল সাইন আছে, এটা ইকুয়াল কিন্তু এক্স প্লাসে। তাহলে তোমাদের যদি জিজ্ঞেস করা হয় যে আমাদেরকে যদি এস থেকে পি, ইট মিনস ফোকাস থেকে যে কোনো পয়েন্টের ডিস্টেন্স বের করতে বলে, তাহলে কোন জায়গাটা সহজ? রুট ওভার এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা ইজি হবে নাকি এক্স প্লাস এ ইজি হবে? অবশ্যই এক্স প্লাস এ ইজি হবে। আমরা এখন এটা মুখস্থ রেখে দিব যে কোনো কারণে ফোকাস থেকে কোনো পয়েন্টের ডিস্টেন্স যদি বের করতে বলে দিস ইজ এক্স প্লাস এ, এবং এটা আসলে দুইটা ইকুয়েশনের জন্য প্রযোজ্য। আমরা যে প্যারাবোলাটা নিয়ে কাজ করতেছি এটা যদি এদিকে ফেস করা থাকতো তখনও ফোকাস থেকে এনি পয়েন্টের ডিস্টেন্সের জন্য এক্স প্লাস এ আসতো, এবং এই জিনিসটাই এখানে লিখে দিচ্ছে। দেখো সবাই প্লিজ এখনই নোট ডাউন করো, এটাই এখানে লেখা আছে। এই যে দেখো, দিস ইজ ফোকাস অ্যান্ড দিস ইজ এনি পয়েন্ট ফর দ্য প্যারাবোলা ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 4x, মানে দুইজনের জন্য প্লাস মাইনাস 4x দ্বারা বোঝাচ্ছে প্লাস 4x হলেও চলবে, মাইনাস 4x হলেও চলবে। এটার যদি এক্স এক্সিসের দিকে ফেস না করে এক্সের নেগেটিভে ফেস করা থাকতো, মানে এক্সের পজিটিভে ফেস না করে এক্সের নেগেটিভে ফেস করা থাকতো, তাও তার ডিস্টেন্সটা চেঞ্জ হতো না। দেখো ওয়াই স্কোয়ার যেগুলো প্লাস মাইনাস 4x, দ্য ফোকাল ডিস্টেন্স অফ এ পয়েন্ট, ফোকাল ডিস্টেন্স মিনস ফোকাস থেকে ডিস্টেন্স, ফোকাল ডিস্টেন্স অফ এ পয়েন্ট অন দ্য প্যারাবোলা অর দ্য ডিস্টেন্স অফ এ পয়েন্ট xy means any point on the parabola from the focus is x plus a। তাহলে আমাদেরকে এটা মুখস্থ রাখতে হবে। আমাদেরকে যদি কোনো কারণে y square is equal to plus minus 4x এটার ফোকাল ডিস্টেন্স বের করতে বলে, this is x plus a। সিমিলারলি ফর দ্য প্যারাবোলা অফ x square is equal to plus minus 4y, এখানে দেখবা এখানেও দুইটা প্যারাবোলা আছে, এটা হচ্ছে x square is equal to plus minus 4a, এটা কিন্তু y এর পজিটিভে এবং y এর নেগেটিভে ফেস করা। The focal distance of a point on the parabola or the distance of a x comma y on the parabola from the focus is x plus y। তাহলে ফোকাল ডিস্টেন্সের যে ফর্মুলা এখানে একটু খেয়াল করে দেখবা, এটা a প্লাস এক্স হতে পারে অথবা a প্লাস ওয়াই হতে পারে। ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 4x এর জন্য ফোকাল ডিস্টেন্স a প্লাস এক্স, আর এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay এর জন্য ফোকাল ডিস্টেন্স হচ্ছে a প্লাস ওয়াই। আমি আমার মতো করে বলি, ফোকাল ডিস্টেন্সের আনসার দুইটা হতে পারে, এক্স প্লাস এ মডুলাস অথবা ওয়াই প্লাস এ, ডিস্টেন্স তো মডুলাস হবে, ডিস্টেন্স তো নেগেটিভ হয় না। এখন এটা কখন, এটা কখন? যখনই কোনো একটা পয়েন্টের ফোকাল ডিস্টেন্স বের করতে বলবে বা ফোকাল ডিস্টেন্স এত বলে দিবে, তোমার বুঝে নিতে হবে এটা হচ্ছে এক্স প্লাস এ অথবা ওয়াই প্লাস এ এর মান। এখন প্রশ্ন হচ্ছে কখন এটা এক্স প্লাস এ বুঝবো, কখন এটা ওয়াই প্লাস এ বুঝবো। 1 মিনিট সবাই প্লিজ একটু স্টপ, ভালোভাবে বুঝতে চাচ্ছি, সবাই দিকে দেখাও। ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 4ax, বলো 4 এর সাথে খেয়ে খেয়ে মাল্টিপ্লাই আকারে আছে, 4 এর সাথে খেয়ে খেয়ে মাল্টিপ্লাই আছে a এবং x, সো এই দুইটারে সাম করলে যা হয় হুইচ ইজ a প্লাস এক্স, এটাই হচ্ছে ফোকাল ডিস্টেন্স। তাহলে কোনো একটা পয়েন্টের ফোকাল ডিস্টেন্স 4ax আছে, তাহলে a প্লাস এক্স মানে a এবং x এর সাম করে দিলে যা আসে দিস ইজ কল্ড ফোকাল ডিস্টেন্স। আচ্ছা আমরা যদি ইকুয়েশনটা নিতাম x স্কোয়ার ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 4ay, কি রে 4 এর সাথে খেয়ে খেয়ে মাল্টিপ্লাই আকারে আছে, 4 এর সাথে a আর y আছে, সো আমরা যদি a আর y দুইটার সাম নেই দিস ইজ কল্ড ফোকাল ডিস্টেন্স। ঠিক এই কথাটাই এখানে লেখা দেওয়া আছে, দেখো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 4ax, এটার যদি ফোকাল ডিস্টেন্স বের করতে বলে এটা হচ্ছে a প্লাস এক্স এর মডুলাস, আর যদি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 4ay বলে এটার যদি ফোকাল ডিস্টেন্স বের করতে বলা হয় দিস ইজ a প্লাস ওয়াই। আর এটা হচ্ছে শর্টকাট উপায় মনে রাখার। আর তোমরা যদি তার এক্স্যাক্টলি কারণটা জানতে চাও যে কেন এমন হয়েছে, তাহলে তোমরা ফিগারে আসো, এই যে এখানে আসো, এটা ভালো করে বুঝো যে কেন ফোকাল ডিস্টেন্স a প্লাস এক্স হয়েছে বা এক্স প্লাস এ হয়েছে।
এই জায়গাটা খেয়াল করে দেখো, আবার বলতেছি যে হেয়ার দ্য কোঅর্ডিনেটস অফ ফোকাস ইজ a, 0 and any point p x, y, দেন আমরা যদি sp বের করি, দিস ইজ কল্ড ফোকাল ডিস্টেন্স অর ডিস্টেন্স অফ any point from focus, দিস ইজ কল্ড ফোকাল ডিস্টেন্স sp। এর ইকুয়েশন আসা উচিত ছিল রুট ওভার x মাইনাস a হোল স্কোয়ার প্লাস y মাইনাস 0 হোল স্কোয়ার, কিন্তু এটা ইকুয়াল যেহেতু x প্লাসে, তাই আমরা x প্লাসে ইউজ করতে পারবো। আই হোপ এতটুকু সবাই বুঝছো। এখন আসো এখান থেকে কীভাবে কোয়েশন আসবে, তোমরা যদি এটা বুঝে দেখো যে এখান থেকে কীভাবে কোয়েশন আসবে, তাহলে কোথাও যদি ফোকাল ডিস্টেন্স কথাটা লেখা থাকে, ফোকাল ডিস্টেন্স মিনস এক্স প্লাসে অথবা ওয়াই প্লাসে। এখন দেখো কীভাবে কোয়েশন আসে। দ্য ফোকাল ডিস্টেন্স অফ এ পয়েন্ট অন প্যারাবোলা ওয়াই স্কোয়ার ইজ 6। বললাম 6 কিসের মান? 6 কিসের মান? ফোকাল ডিস্টেন্স বলে দিছে, হয় এক্স প্লাসে অথবা ওয়াই প্লাসে, এটা ইকুয়েশন থেকে সিদ্ধান্ত নিতে হবে। ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ দ্যাট পয়েন্ট, ওই পয়েন্টের কোঅর্ডিনেটসটা বের করতে বলছে, ওই পয়েন্ট মিনস এক্স ওয়াইটা বের করতে বলছে, এনি পয়েন্ট যেটা ছিল। এখন ইকুয়েশনটা দেখো, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 16 ইন্টু এক্স, তাহলে দেখো তো এটা ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু এক্স কিনা, 4x না, তাহলে এটা কার দিকে ফেস করা আছে? এটা এক্সের পজিটিভে ফেস করা আছে, এই যে এক্সের পজিটিভে ফেস করা আছে। তাহলে আমরা কি জানতাম যে এখানে যদি পি এনি একটা পয়েন্ট নেই এক্স কমা ওয়াই, তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেটসটা যদি বের করতে বলা হয়, তাহলে আমাদের হিসাব অনুযায়ী তারাতে বলে দিল যে ফোকাল ডিস্টেন্সের ভ্যালু হচ্ছে 6, তাহলে এই 6 কিসের ভ্যালু? 6 হচ্ছে এক্স প্লাসে। তাহলে আমাদের এই প্রশ্ন মতে, আমাদের এই ইকুয়েশন অনুযায়ী এক্স প্লাস এ অর এ প্লাস এক্স ইজ ইকুয়াল টু 6, কারণ এখানে 4 ইন্টু এ ইন্টু এক্স, দিস ইজ এ, দিস ইজ এক্স। আমরা জানতাম যে 4 এর সাথে যে দুইজন মাল্টিপ্লাই আকারে থাকবে, দিস ইজ কল ফোকাল ডিস্টেন্স। তাহলে a প্লাস এক্স ইজ ইকুয়াল টু 6, এখান থেকে আবার স্পষ্টতই বোঝা যাচ্ছে a এর ভ্যালু হচ্ছে 4, তাহলে 4 প্লাস এক্স ইজ ইকুয়াল টু যদি হয় 6, তাহলে দ্য ভ্যালু অফ এক্স ইজ 2। এই যে দেখো এক্স এর ভ্যালু পেয়ে গেছি 2, এখন এক্স এর ভ্যালু তাহলে এখানে এনে বসাই দাও, তাহলে তো ওয়াই এর ভ্যালুটা পেয়ে যাবো। তাহলে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু যদি হয় 16 ইন্টু 2 হুইচ ইজ 32, সো ওয়াই উইল বি প্লাস মাইনাস 4√2। তাহলে আমাদের এই এনি পয়েন্ট, ইট মিনস এক্স ওয়াই এর কোঅর্ডিনেট আসবে, এক্স এর ভ্যালু হচ্ছে 2, প্লাস মাইনাস 4√2। আই হোপ এতটুকু সবাই বুঝছো। আচ্ছা আমরা আরেকটা বুঝি, যদি এটা বুঝে না থেকে আমরা আরেকটা ম্যাথ করি, তাহলে দেখবো যে একদম ক্লিয়ার হয়ে গেছে। দ্য ফোকাল ডিস্টেন্স, হ্যাঁ, অফ এ পয়েন্ট অন প্যারাবোলা ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল 32x ইজ 10। ফার্স্টে বলো 10 কিসের মান? 10 হয় এক্স প্লাস এ 10 নয় ওয়াই প্লাস এ 10, কারণ আমাদের ফোকাল ডিস্টেন্সের আনসার এরকমই হয় এক্স প্লাসে নয় ওয়াই প্লাসে। এখন এক্স প্লাসে নাকি ওয়াই প্লাসে কীভাবে সিদ্ধান্ত নিব? আচ্ছা আমরা জানতাম ওয়াই, এখানে যে ইকুয়েশনটা দিয়ে দিয়েছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 32x, তাহলে ইকুয়েশনটা লিখি একটু, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 32 ইন্টু এক্স। আচ্ছা এটা যদি আমাদের স্ট্যান্ডার্ড ফর্মেটে নিতে বলা হয়, তাহলে দেখো তো এটা এমন কি না, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু 8 ইন্টু এক্স, তাহলে দেখো তো এটা ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু এ ইন্টু এক্স কিনা। যেহেতু 4 এর সাথে এ এবং এক্স আছে, তাহলে শিওর এ প্লাস এক্স সমান 10। এই যে আমরা এটা নিয়ে কাজ করবো, তাহলে নিচেরটা বাদ দিয়ে দাও। তাহলে এ প্লাস এক্স সমান যদি 10 হয়, তাহলে এক্স প্লাস এ এর ভ্যালু আবার 8 বুঝেই যাচ্ছে, এই যে 32 মানেই তো 4 ইন্টু 8 ইন্টু এক্স, তাহলে এ এর ভ্যালু আসবে 8 ইজিগুলো আসবে 10, তাহলে এক্স এর ভ্যালু 2, এই যে এক্স এর ভ্যালু পেয়ে গেছি। এখন তুমি একটা ইকুয়েশনের এক্স ওয়াই দুইজন ভেরিয়েবল আছে, তার মধ্যে এক্স এর ভ্যালু যদি জেনে যাই, তো এক্স এর ভ্যালু এখানে বসাও, তাহলে তো ওয়াই চলে আসে। তাহলে বুঝেই যাচ্ছে এখান থেকে আমরা এক্স এর ভ্যালু যদি 2 বসাই দিই, তাহলে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 32 ইন্টু হচ্ছে এক্স এর ভ্যালুটা আমরা যদি 2 বসাই দিই 2, তাহলে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল হচ্ছে 64, তাহলে ওয়াই উইল বি প্লাস মাইনাস 8। তাহলে এই যে দেখো আমরা যে এক্স ওয়াই এর ভ্যালু মানে এনি পয়েন্টের যে কোঅর্ডিনেট, এক্স এর ভ্যালু হচ্ছে 2 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস 8, দিস ইজ দ্য কোঅর্ডিনেটস অফ দিস পয়েন্ট 2 প্লাস মাইনাস 8। আই হোপ এতটুকু সবাই বুঝছো। এইভাবে আমরা এনি পয়েন্টের কোঅর্ডিনেটসটা বের করতে পারবো। আচ্ছা এটা শেষ, আর একটা জিনিস শেখানোর বাকি আছে, এটা শিখেই আমরা রেখে দিব। হ্যাঁ এখানে এটা দিয়ে ম্যাথ আছে, সবাই প্লিজ এটা নিজে নিজে করো। যে জিনিসটা শেখানোর বাকি আছে, আমরা আবার আমাদের এই মেইন ইকুয়েশনটাতে যাই। আমার এই জায়গাটা একটু লাগবে, হ্যাঁ এই জায়গাটা একটু লাগবে, তাই আমি এটারে রাখতেছি, এটা মুছছি না। সবাই প্লিজ আর 2 মিনিট সময় লাগবে আমার, হ্যাঁ 2 মিনিটের মধ্যে ক্লাস শেষ। আজকের ক্লাস এমনি একটু বড় হয়ে গেছে। এই ফোকাস দিয়ে পাস করে এবং এক্সিস অফ সিমেট্রির যে পারপেন্ডিকুলার লাইনটা, দিস ইজ কল ল্যাটাস রেক্টাম হুইচ ইজ এল এল প্রাইম, দিস ইজ ফোকাস এস। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখবা, এল থেকে এল প্রাইম এই পুরোটারে বলা হয় ল্যাটাস রেক্টাম, আর এই যে দুইটা পয়েন্ট এল এন্ড এল প্রাইম, দিস ইজ কল দ্য এন্ডস পয়েন্টস অফ
ends points of lateral rectum L আর L prime আমরা এই L থেকে L prime এর যে লেন্থ L prime তো হচ্ছে আর lateral rectum L থেকে যে L prime এটার লেন্থটা খুঁজে বের করব the length of lateral rectum এটা শেখানোর বাকি আছে এখন length of lateral rectum বের করতে হলে আমাদের এই আইডিয়াটা কাজে লাগবে আমরা জানতাম SP/PM রে বলা হয় ইসেন্ট্রিসিটি এবং প্যারাবোলার ক্ষেত্রে ইসেন্ট্রিসিটির ভ্যালু হচ্ছে 1 আমরা যেহেতু প্যারাবোলা নিয়ে কথা বলতেছি তাহলে অবশ্যই এটা ইসেন্ট্রিসিটি 1 আসবে তাহলে এর পরের লাইনে লিখে দিতে পারবো SP = PM এবং SP = PM বলতে বোঝায় ফোকাস থেকে যে কোনো পয়েন্টের ডিসটেন্স এবং ওই পয়েন্ট থেকে লেটারাল রেক্টামের ডিসটেন্স সেম আসবে ফোকাস থেকে যে কোনো পয়েন্টের ডিসটেন্স এবং ওই পয়েন্ট থেকে লেটারাল রেক্টামের ডিসটেন্স কিন্তু সেম তাহলে SP = PM হবে আচ্ছা এখন সবাই এদিকে খেয়াল করো দিস ইজ ভার্টেক্স থেকে ফোকাসটা কতটুকু দূরে ভার্টেক্স থেকে ফোকাস কিন্তু এ পরিমাণ দূরে তাহলে ভার্টেক্স থেকে আমাদের আননোন পয়েন্টটাও তো এ পরিমাণই দূরে তাহলে এই দিকেরটাও এইদিকেরটাও এদিকে ওইটা এ পরিমাণ দূরে এদিকে ওইটা এ পরিমাণ দূরে তাহলে ভার্টেক্স থেকে লেটারাল রেক্টাম এ পরিমাণ দূরে ভার্টেক্স থেকে আমাদের আননোন পয়েন্টও এ পরিমাণ দূরেই আবার দেখো ভার্টেক্স থেকে লেটারাল রেক্টাম এ পরিমাণ দূরে এইদিকেও কিন্তু এ পরিমাণ দূরেই হ্যাঁ এটা মাইনাসে যেহেতু নেগেটিভ ডিরেকশনে আসছে বাট পরিমাণটা তো তার ম্যাগনিটিউডটা তো তার ডিরেকশনটা নেগেটিভ হতে মাইনাস দেওয়া দরকার কিন্তু আমরা তো জাস্ট অ্যামাউন্টটা বের করতে যাচ্ছি তাহলে এই যে ভার্টেক্স থেকে ফোকাস এবং ফোকাস থেকে তার আননোন পয়েন্ট দুই দিকে তাহলে এই পুরোটা মানে জেড থেকে এস পর্যন্ত এই পুরোটা হতো জেড থেকে এস পুরোটা আসবে 2a আচ্ছা এখন যদি এল থেকে এদিকটা যদি সাম করে দিয়ে ধরো এটার নাম দিলাম আমরা এম প্রাইম তাহলে দেখো তো জেড থেকে এস এটা 2a তাহলে এল থেকে এম প্রাইম এটাও তো 2a আর এটা যদি 2a হয় তাহলে এল থেকে এস এটাও 2a হতে হবে কারণ আমরা জানতাম ফোকাস থেকে যে কোনো পয়েন্টের ডিসটেন্স যা মানে ফোকাস হচ্ছে এল এস থেকে এল এর ডিসটেন্স এল on the parabola তাহলে this is the any point you can say L is any point আমরা জানতাম ফোকাস থেকে এনি পয়েন্টের ডিসটেন্স এবং ওই পয়েন্ট থেকে তার ডাইরেক্ট্রিক্সের ডিসটেন্স অবশ্যই সেম তাহলে আবার দেখো ফার্স্টে একদম নিচ থেকে যাই আমরা যদি নিচ থেকে যাই তাহলে দিস ইজ এ দিস ইজ অলসো এ সো দিস ইজ 2a তাহলে এটা যদি 2a হয় এটাও 2a এল থেকে এম প্রাইম এটা 2a এই জায়গাটা যদি 2a হয় তাহলে এটাও তো 2a আমরা এটাই বলতেছিলাম তাহলে এস থেকে এল পর্যন্ত দিস ইজ 2a তাহলে আবার দেখো দিস ইজ এ দিস ইজ অলসো এ জেড এস 2a সোজা উপরে উঠে গেলে এম প্রাইম থেকে এল দিস ইজ 2a এটা 2a হলে এটাও 2a তাহলে নিচেরটাও 2a তাহলে আমরা এল থেকে এল প্রাইম পুরোটা লিখতে পারবো 4a এই উপরে 2a নিচে 2a তাহলে পুরোটা হচ্ছে 4a তাহলে আমরা যেটা শিখলাম length of lateral rectum is equal to 4a length of lateral rectum is equal to 4a এখন প্যারাবোলাটা দেখতে যেমনই হোক length of lateral rectum always 4a এটা দ্বারা বোঝাচ্ছি আমাদের কাছে চারটা প্যারাবোলা আছে y square is equal to plus minus 4ax অথবা x square is equal to plus minus 4ay এখন আমাদের প্যারাবোলাটা y square is equal to plus minus 4ax এবং x square is equal to plus minus 4y যে সেই পেরিয়ে হোক না কেন y square is equal to plus minus 4x এবং x square is equal to plus minus 4y যেমনই হোক না কেন লেটারাল রেক্টামের যে লেন্থ এটা অলওয়েজ 4a হবে আমাদের প্যারাবোলা সম্পর্কে মোটামুটি সব ইনফরমেশন শেষ আজকে তাহলে এই পর্যন্তই সবাইকে পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ রইল সবাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এবং অবশ্যই ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিবা আজকে এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকো